অচেতন অবস্থায় নিজের রুমের ফ্লোরে পড়ে আছে তে। সাদা টাইলসের ফ্লোরে রক্তের ছিটে ছিটে দাগ স্পষ্ট। এই রক্ত তের শরীর থেকে ঝরেনি, ঝরেছে জাঙ্কুকের শরীর থেকে। অতিরিক্ত রাগে হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে আঘাত করেছে নিজেকে। ফলস্বরূপ হাত কেটে রক্ত ঝরছে তার। ঘরের জিনিসপত্র সব এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় বয়ে গেছে ঘরটির উপর দিয়ে। জাঙ্কুক তে ঠিক পাশে হাঁটু গেড়ে বসে আছে। তের ঠোঁটের কেটে যাওয়া অংশে নিজের হাত দিয়ে স্পর্শ করেছে। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে তে। জাঙ্কুক হাত সরিয়ে নেয় সাথে সাথে। তে কোনো রকমে উঠে বসে, নিজের শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে তার কিছুই হয়নি। তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? চোখ যায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মুখে কিছুক্ষণ আগে সে রাগী ভাবটা এখন আর নেই, তবুও ভয়ে কাঁপছে তে। এই মানুষটা যে কতটা পাষাণ বুঝতে বাকি নেই তার। ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলা করছে জাঙ্কুকের। জাঙ্কুক তের কাছে আসে, হাত ধরে দাঁড় করায় তেকে। কিছু বুঝে ওঠার আগেই তেকে নিজের করে তুলে নেয় জাঙ্কুক। গট গট করে হেঁটে চলে যায় নিজের বেডরুমের দিকে। তেকে বিছানায় রেখে তার ছোট্ট বুকে নিজের মাথাটা রেখে ঘুমিয়ে পড়ে জাঙ্কুক। নিজের দু হাতের সাহায্যে শক্ত করে জড়িয়ে রেখেছে তেকে। মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে সে। তে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে দেখে জাঙ্কুকের রাগ হচ্ছে খুব। ধমক দিয়ে চুপ করে দিয়েছে তেকে। তে আর কথা বলেনি। এটা সেটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেছে তের। এলোমেলো হয়ে পড়ে আছে বিছানায়। চোখ খুলে তাকাতেই জাঙ্কুকের গম্ভীর রাগী মুখশ্রী নজরে আসে। ভুরু কুঁচকে তাকিয়ে আছে তের দিকে। তে আতকে উঠেছে জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে। তে ভয় পেয়ে গেছে দেখে জাঙ্কুক হাসছে মনে মনে। তের কাছে গিয়ে জড়িয়ে ধরে, তার পিঠের চুলগুলো এক পাশে সরিয়ে দিয়ে চুমু খায় তের ঘাড়ে। হঠাৎ এমন স্পর্শে কেঁপে উঠছে তে। এই মুহূর্তে জাঙ্কুকের স্পর্শ ভালো লাগছে না তার। নিজের সবটুকু শক্তি দিয়ে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দেয় তে। বিছানা থেকে উঠে পা বাড়ায় চলে যাওয়ার জন্য। জাঙ্কুকের আগে চোখ গরম করে তাকায় ওর দিকে। শক্ত করে তের হাতের কবজি চেপে ধরে। হাতে প্রচন্ড ব্যথা অনুভব হয় তার। জাঙ্কুক সেদিকে খেয়াল করলো না। তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে আবারও। চাইলেও যেতে পারছে না তে। বিরক্তিতে কান্না করছে সে। আর একবার পুরো শব্দটি করলে কালকের ঘটনাটা আবার রিপিট হবে। তে চুপ হয়ে যায়, চোখ বন্ধ করে নেয়। তখনই জাঙ্কুকের প্রতিটি স্পর্শ অসহ্যকর লাগছে তের কাছে। সামান্য একটা ভুলের জন্য জাঙ্কুক এমন ব্যবহার করলো তার সাথে। মনে পড়লে চোখ বেয়ে পানি পড়ছে। কাছের মানুষরা কষ্ট দিলে বোধহয় এমনই লাগে সবার। তের এখনো মনে হচ্ছে জাঙ্কুকের সাথে পরিচয় হওয়া তার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ফ্ল্যাশব্যাক। একটি শীতল সকালে কানাডার একটি শান্ত ও মনোরম শহরের ক্যাফের সামনের দিকে হেঁটে যাচ্ছিল অষ্টাদশী কন্যা। ফুরফুরে মেজাজে মুখে হাসি নিয়ে হাসছে সে। উপভোগ করছে বাহিরের সৌন্দর্য। মেয়েটির পুরো নাম হচ্ছে কিম তেও। আদর করে সবাই তে বলে ডাকে। কানাডা তার একমাত্র বান্ধবী হলো রোজি। রোজির বলা ঠিকানায় তার সাথে দেখা করতেই যাচ্ছে তে। হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে। মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকায়। হ্যাঁ, ঠিকই বুঝেছিল। রোজির ভাই সায়নও বারবার ডেকে যাচ্ছে তেকে। এই সায়নের সাথে কথা বলতেও ভয় করে তের। তে ভালো করেই জানে সায়নও তাকে পছন্দ করে। অতঃপর তাদের মধ্যে কথোপকথন হয়। এরই মধ্যে তের চোখে কিছু পড়ে যায়। চোখ লাল হয়ে যায়। সায়নও সেটি দেখার চেষ্টা করে তের চোখে। তে তাকায় অন্যদিকে। চোখ যায় গাড়িতে বসে থাকা লোকটার দিকে। চোখে মুখে চিন্তারা ভিড় জমিয়েছে তের। বিড়বিড় করে বলে উঠল, জিওন জাঙ্কুক, উনি এখানে কি করছেন? জাঙ্কুকের চেহারা রাগ স্পষ্ট। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তের দিকে। ঠিক এটাই ভয় পাচ্ছিল তে। জাঙ্কুককে গাড়ি থেকে নামতে দেখে তে বিপরীত দিকে হাঁটতে শুরু করে। জাঙ্কুক লম্বা লম্বা পা ফেলে তের সামনে গিয়ে দাঁড়ায়। তে কিছু বলবে তার আগে জাঙ্কুক তার শক্তপোক্ত হাত দিয়ে তের নরম তুলতুলে গাড়িটিতে চড় বসিয়ে দেয়। আচমকা এমন হওয়ায় ছিটকে কয়েক হাত দূরে সরে যায় তে। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। তে কেমন টলছে, চর খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। কিছু বলবে তো দূরের কথা, চোখ মুড়ে তাকাতেও পারছে না। এইদিকে সায়নও আইসক্রিম নিয়ে এসেছিল তের জন্য। এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে তে কোথাও নেই।
ড্রাইভিং সিটে বসে আছে জাঙ্কুক, তার পাশের সিটে বসে আছে তে। তে চোখ খুলে তাকানোর চেষ্টা করছে জাঙ্কুকের দিকে। মায়াবী মুখশ্রী দেখে জাঙ্কুকের রাগ কিছুটা কমেছে। তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। হাতের সাহায্যে তের চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়েছে যত্ন করে। তের গোলাপ রাঙা ঠোঁটগুলো খুব করে টানছে জাঙ্কুককে। কিছু না ভেবে তের অধরে অধর ছোঁয়ালো নিজের। তের পা থেকে মাথা পর্যন্ত সবকিছুতেই জাঙ্কুকের অধিকার। অন্য কেউ কেন ছুবে ওকে? প্রচন্ড রাগ হচ্ছে জাঙ্কুকের। চুমুর বদলে কামড় বসিয়ে দিয়েছে তে। ঠোঁটের সাথে সাথে মৃদু স্বরে আর্তনাদ করে ওঠেতে। ধাক্কা দিয়ে জাঙ্কুককে নিজের থেকে সরানোর চেষ্টা করে। সুঠম দিয়ে জাঙ্কুকের শক্তির কাছে তে কিছুই না। নিজের ঠোঁটের উপরে এমন অত্যাচার সহ্য করতে পারছে না তে। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। টানা 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছাড়ে। তে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল আরেকটু সময় এভাবে থাকলে মরেই যেত। জাঙ্কুক তের গাল চেপে ধরে কিছুটা ঝুঁকে বলে উঠল, আমার ছোঁয়া ভালো লাগে না। পাবলিক প্লেসে দাঁড়িয়ে সায়নকে কিস করতে খুব ভালো লাগছিল, তাই না? শেষের কথাটা বলার সময় জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরেছে তের গাল। জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। এভাবে টেনে হিসড়ে নিয়ে এসেছিল, সেভাবেই টানতে টানতে রুমে নিয়ে যায়। জাঙ্কুকের এমন আচরণে স্তব্ধতে, কিন্তু আজকে খুব বাড়াবাড়ি করছে। ছাড়ুন আমাকে, লাগছে খুব। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। আপনার মতো অসভ্য খারাপ লোক আমি আর একটাও দেখিনি। আমার সাথে এক বাসায় থেকেও বিয়ের 1 মাস হয়ে গেল, তুমি এখনো ভার্জিন আছো। আমি কিছুই করিনি, কিন্তু তবুও তুমি খারাপ বলবে আমাকে? আমি কতটা খারাপ দেখাবো তোমাকে। জাঙ্কুক এগিয়ে আসছে তের দিকে, কি যেন ভেবে তে হঠাৎ করে বলে উঠল জাঙ্কুককে, আমি আপনার সাথে থাকতে চাই না। আমাকে আপনি ভালোবাসেন না, তাহলে কেন ডিভোর্স দিচ্ছেন না? আমাকে মুক্তি দিন প্লিজ। এখানে থাকলে আমি মরে যাব। ডিভোর্সের কথা শুনে মাথায় দপা দপ আগুন জ্বলে উঠল জাঙ্কুকের। রাগে কটমট করে তাকায় তের দিকে। এত বড় সাহস তের! মরে যাওয়ার আগে পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমাকে ডিভোর্স দিয়ে তুমি সায়নের কাছে যাবে, সায়নকে বিয়ে করবে, এত দূর ভেবে ফেলেছো তুমি? প্রচন্ড রাগে চিৎকার দিয়ে বলে উঠছে তে। হ্যাঁ, আমি সায়নকে বিয়ে করব। আর যাই হোক, সায়নও কথায় কথায় আপনার মতো আমার গায়ে হাত তুলবে না। তের কথাটা বলতে দেরি হয়েছে। গালে জাঙ্কুকের শক্তপোক্ত হাতের থাপড় পড়তে দেরি হয়নি। জাঙ্কুক নিজের গায়ের শার্টটা এক টানে খুলে মেঝেতে ফেলেছে। একটু একটু করে এগিয়ে আসে তের দিকে। জাঙ্কুক কি করতে চাইছে বুঝতে পেরে তে দপ করে উঠে বসে চলে যেতে নিলেই জাঙ্কুক আটকে নেয় তেকে। তে খুব রেগে গেছে, ইচ্ছে করছে জাঙ্কুককে আঘাত করে নিজের সব রাগ দূর করে দিতে। বেডসাইড টেবিলে থাকা ফুলদানিটা দিয়ে আঘাত করতে যাচ্ছিল জাঙ্কুককে। বুঝতে পেরে তের হাতটা ধরে নেয় জাঙ্কুক। ধস্তে ধস্তে এক পর্যায়ে টান সামলাতে না পেরে তে মেঝেতে পড়ে যায়। আঘাত লাগে মাথায়। মাথা তুলে তাকানোর মতো শক্তি পাচ্ছে না আর। জ্ঞান হারিয়ে পড়ে সেখানেই। জাঙ্কুক একটা বারে বসে আছে, একের পর এক অ্যালকোহলের বোতল খালি করছে। জাঙ্কুকের সামনে তার 2 বেস্ট ফ্রেন্ড লিজা আর জিন বসে আছে। জাঙ্কুকই ডেকে এনেছে তাদের, তবে এখনো একটা কথা বলেনি। মনোযোগ দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে বুঝতে বাকি নেই যে এর সাথে কোনো ঝামেলা হয়েছে, তাই পাগলের মতো ড্রিঙ্ক করছে। দেখ দোস্ত, পাগল হয়েছিস তুই? আর কত ড্রিঙ্ক করবি? তোর সাথে কি তের ঝগড়া হয়েছে? আমি তেকে কষ্ট দিয়েছি রে। তোরা আমাকে একা ছেড়ে দে। আমি অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তে শান্তিতে থাকবে, আমি থাকলে তে শান্তিতে বাঁচতে পারবে না। ফোর্স করতে গেলি কেন ভাই? বউ তো তোরই, এমনিতেই ভাবি আমার বউ, আমি যা ইচ্ছে করবো। তুই আমার বাচ্চা বউকে একটা কথাও বলবি না। তে জাঙ্কুককে ছেড়ে চলে যায়। তেকে না পাওয়ার যন্ত্রণায় জাঙ্কুক একটু একটু করে মরে যাবে। জাঙ্কুক আর কোনো দ্রুত চায় না তাদের মাঝে। তেকে যতটা কষ্ট দিবে তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে, তবুও দূরে যেতে দিবে না। এইদিকে চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতে রুমে সে ছাড়া আর কেউ আছে কিনা। আগেও একবার ঘুম ভেঙেছিল, ওঠার চেষ্টা করেছে, কিভাবে চোখ লেগে গেল নিজেও বুঝতে পারেনি। মনে হচ্ছিল ঘুমের ওষুধ খেয়েছে। তের মনে পড়ে শেষবার বেডসাইড টেবিলের উপরে রাখা গ্লাসটা থেকে পানি খেয়েছিল। পানিতে কি তাহলে ঘুমের ওষুধ ছিল? তের এখন আরো ঘৃণা হচ্ছে জাঙ্কুকের প্রতি। তের মাথায় এখন একটা কথাই ঘুরছে, তাকে পালাতে হবে।
জাঙ্কুকের মতো অসভ্য লোকের সাথে এক ছাদের নিচেতে কোনোভাবেই থাকবে না। এত সময় ধরে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও তের পাসওয়ার্ড নেই। তে মেঝেতে বসে কান্না করছে। এই নরক থেকে কি কোনোদিনও বেরোতে পারবে না তে। হঠাৎ মাথায় এলো জাঙ্কুকের পার্সোনাল ড্রয়ারটা দেখবে। জাঙ্কুকের বালিশের নিচে চাবি ছিল। তেকে আর কষ্ট করে খুঁজতে হয়নি। ড্রয়ার খুলতে তে ঠোঁটের কোণে হাসি ফোটে। পাসপোর্ট পেয়ে গেছে। এই আনন্দে তের এখন নাচতে ইচ্ছে করছে। তে চলে যেতে চাইছিল, নজরে আসে ড্রয়ারে রাখা একটা নুপুর। তে অবাক হয় তার পায়ের হারিয়ে যাওয়া নুপুরটি দেখে। অদ্ভুত লাগলো, এই নুপুরটা জাঙ্কুক পেলই বা কোথায়? সে প্রথম দেখা হওয়া দিনটার কথা আজকে আবার মনে পড়ল তের। সেদিন নিশ্চয়ই জাঙ্কুকের গাড়িতে ফেলে এসেছিল নুপুরটা। ছোট্ট একটা ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সিঁড়ি বেয়ে সামনে পা বাড়াতেই আটকে যায় তের পা। মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে তের দিকে এগিয়ে আসছে। তে এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের হাত চেপে ধরে। হাতের এই জায়গাটাতে খুব ব্যথা পেয়েছিল কাল। এত শক্ত করে চেপে ধরায় আবারও ব্যথা পেয়ে তের চোখ থেকে পানি চলে আসে। কোথায় যাচ্ছিলে তুমি? আমার খিদে পেয়েছে খুব, তাই খেতে এসেছিলাম আর কি। খাওয়ার জন্য কিছু আছে কিনা? জাঙ্কুক ডাইনিং টেবিলের দিকে তাকায়। যাওয়ার সময় মেয়েকে বলে গিয়েছিল তের জন্য খাবার বানিয়ে রাখতে। টেবিলের উপর সব গোছানোই আছে। তের হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে যায়। একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর তেকে এক টানে নিজের কোলে বসিয়ে নেয়। জাঙ্কুক তেকে খাবার খাইয়ে দিচ্ছে। তে কিছু না বলেই খাচ্ছে। এছাড়া এখন আর কোনো উপায় নেই। জাঙ্কুকের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ বের হচ্ছে। ভালো করে তাকাতেও পারছে না। মাঝে মাঝে এভাবে ড্রিঙ্ক করে, তবে স্বাভাবিকই থাকে। তের মনে হচ্ছে আজকে মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে জাঙ্কুক। তে না চাইলেও পুরো খাবারটা শেষ করেছে। জাঙ্কুক তেকে নিয়ে এসেছে নিজের বেডরুমে। দাঁড়িয়েছিল, তবে হঠাৎ কি যেন হলো, ও দপ করে শুয়ে পড়লো বিছানায়। তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো জাঙ্কুক। শক্ত হাতে জড়িয়ে ধরলো তেকে। তে শুধু ভেবে যাচ্ছে এখান থেকে বেরোবে কিভাবে, বাংলাদেশি বা কার কাছে যাবে, তার বাড়ির লোকজন কি রিয়াক্ট করবে তাকে দেখলে। তের মা বোনের কথা খুব মনে পড়ছে। কতদিন হয়ে গেল কারোর সাথে কোনো যোগাযোগ নেই। সবাই ঠিকঠাক আছে কিনা এটাও জানে না। তে কানাডা এসেছে 1 বছরের কাছাকাছি হবে। এতদিন ভাই বোনের সাথে যোগাযোগ ছিল। 2-3 মাস ধরেই কারোর সাথে কোনো কথাই বলা হয় না তার। বারবার ফোন দেয় কিন্তু কোনো লাভ হয় না। দুজনেরই ফোন বন্ধ। এই 2-3 মাসে তের জীবন পুরোপুরি পাল্টে গেছে। হাসি খুশিতে সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। এই অচেনা অজানা দেশে তের যাওয়ার কোনো জায়গা নেই, তাই সব কিছু সহ্য করে এত অপমানের পরেও জাঙ্কুকের সাথেই আছে। কিন্তু এই অসভ্য নির্দয় লোকটার সাথে তে আর থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তে ভাবছে বারবার কেন আসতে গেল এই দেশে। এখানে না আসলে জাঙ্কুক নামক এই মানুষটার সাথে দেখাই হতো না। তে যেন ঘোরের মধ্যে আছে। তের হাঁটা আপনা আপনি জাঙ্কুকের গালের কাছে চলে যায়। ভালোই তো ছিলাম আমি, কেন আসলেন আমার জীবনে? আমার সাজানো গোছানো জীবনটাকে কাল বৈশাখী ঝড়ের মতো এসে ওলটপালট করে দিলেন কেন? তের কথা জাঙ্কুকের কানে যায়নি। সে গভীর ঘুমে আচ্ছন্ন। তের মনে পড়ছে সেদিনের কথা। সেদিন বিয়ের আসর ছেড়ে পালাতে কেন গেল? এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে এখানে আসলো পড়াশোনা করার জন্য। এসে লাভের কিছুই হলো না। জাঙ্কুকের বুকে মাথা রেখে তে চোখ বন্ধ করে নেয়। ডুব দেয় অতীতে। তে কলেজে ওঠার পরে তের বাবা তের বিয়ে ঠিক করে। তের বরাবর ইচ্ছে সে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হবে। বিয়ের দিন তে পালিয়ে যায়। কাজিনদের সাহায্যে সে কানাডায় চলে যায়। এখানে এসে সে রোজির ঠিকানা খুঁজতে থাকে। রোজির সাথে পরিচয়টাও তার অনলাইনে হয়েছিল। রোজি বলেছে তার ভাই সায়নও তেকে আনতে যাবে। এত মানুষের ভিড়ে নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে তের। তাই এক পাশে গিয়ে সে দাঁড়ায়। তের হাতে থাকা একটা চকলেট মাটিতে পড়ে যায়। আসার সময় এই চকলেটগুলো তার মামাতো ভাই দিয়েছিল। কিছুটা নিচু হয়ে চকলেটটা তুলতে গেলে একটা সুন্দর বিড়ালের বাচ্চা নজরে আসে তের। এই বিড়ালটাকে দেখে তার বাড়িতে থাকা পুস্কুকে মনে পড়ে যায়।
তে বিড়ালটিকে করে তুলে নেয়। এরই মধ্যে বিড়ালটা তের হাত থেকে ছুটে পালায়। তেও সবকিছু ফেলে বিড়ালটির পিছনে দৌড়তে থাকে। পাগলের মতো এতটা রাস্তা দৌড়ে হাঁপাচ্ছে তে। বিড়ালটাকে আবারও করে তুলে নেয়। আবার আচ্ছা মতো বকাবকি করছে, কেন পালিয়ে আসলো তীর থেকে, এত দূর ছুটে আসতে হলো এই বিড়ালটার জন্য। আর এমন করবি না কেমন, আজকে থেকে তুই আমার সাথে থাকবি। কানাডাতে এখন সন্ধ্যা হয়েছে। এই সময়টাতে আশেপাশের বিলবোর্ড, ভবন ও হোটেলগুলোতে আলো জ্বলছে, কিন্তু তে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানটা খুব নির্জন, মানুষের আনাগোনা নেই বললেই চলে। হঠাৎ করে কানে আসলো কোনো পুরুষালী কণ্ঠস্বর, হে বিউটিফুল লেডি, উইল ইউ স্পেন্ড দ্য নাইট উইথ মি। তে ঠিক এখানকার ছেলেরা এমন অসভ্য জানা ছিল না। তের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তে দৌড়ে পালাতে গেলেই ছেলেটা এসে তের সামনে দাঁড়ায়। ছেলেটা এগিয়ে আসছে, তেও পিছিয়ে যাচ্ছে। ছেলেটা ঝুঁকে তের গাল স্পর্শ করতে গেলে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয় তে। এবার আর রক্ষে নেই এই অচেনা জায়গায়, তেকে বাঁচাতে কেউ আসবে না। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে থাকার পরও কোনো অঘটন ঘটেনি। চোখ খুলে তাকাইতে, চোখ খুলে মাত্র তাকালো সে, চোখে মুখে রক্ত এসে ছিটে পড়েছে। তার মুখে রক্ত আসলো কোথা থেকে? মাথা তুলে তাকালে দেখতে পায় তেকে একটু আগে বিরক্ত করতে থাকা ছেলেটার মাথায় হাত চেপে বসে আছে, হাত বেয়ে রক্ত পড়ছে। চোখ মুখ কুঁচকে তাকিয়েছে সামনের দিকে। ছেলেটার তাকানো অনুসরণ করে তেও সেদিকে তাকায়। কালো হুডি, কালো জিন্স প্যান্ট আর মুখে মাস্ক পরিহিত একটা 28-29 বছর বয়সী যুবক দাঁড়িয়ে আছে তের সামনে। হুডির পকেটে হাত গুজে ভুরু কুঁচকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে বসে থাকা কানাডিয়ান ছেলেটার দিকে। ছেলেটা কিছু বলতে যাবে, তখনই মাটিতে পড়ে থাকা রক্তে মাখানো হকি স্টিকটি তুলে আবার সজোরে আঘাত করে তার মাথায়। সাথে সাথে মাটিতে অচেতন হয়ে পড়ে যায় ছেলেটি। মাথা থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে। তে দু হাত দিয়ে মুখ চেপে ধরেছে। এমন দৃশ্য চোখের সামনে আর কখনোই দেখেনি সে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ায়। লোকটি তেকে বাঁচিয়েছে বটে, তবে তের প্রথম দেখাতেই মনে হয়েছে এই লোক কোনো মাফিয়া বা নারী পাচারকারী দলের লিডার হবে। কেমন ভয়ঙ্কর চাহনি তার। তবে তের কেন জানি না মনে হচ্ছে এই লোকটিকে বিশ্বাস করার মতো। এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে বলে কথা। এখান থেকে সায়নদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য তার সাহায্য লাগবে দের, কিন্তু কিভাবে কথা শুরু করবে? দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তার মধ্যে। এরই মধ্যে লোকটি তের দিকে তার রক্তলাল চোখ নিয়ে একবার তাকিয়ে দ্রুত গিয়ে গাড়িতে উঠে পড়ে। কিছু একটা ভেবে তেও পিছু পিছু দৌড়ে গেছে। এই লোকের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। গাড়ি জানালার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, প্লিজ গিভ মি এ লিফট ইন ইউর কার। এই কথাটি বলে শেষ করার আগেই গাড়ির পিছনের সিটে বসে থাকা একটা ছেলে বলে উঠল, আপনি নিশ্চয়ই বাংলাদেশি, উঠতে পারেন। তে হাসি মুখে গাড়িতে উঠে বসে পড়লো আর দেখতে পেল সেই লোকটা ড্রাইভিং সিটে বসে আছে। তে মাথা এড়িয়ে দেয় গাড়ির সিটে। তখন তে হুট করে বলি উঠল, এই লোক এমন কেন? ভালো করে কথা বললো, রাক্ষসের মতো তাকায় কেন? পেছন থেকে ছেলেটা বলে উঠল, ওনার নাম হচ্ছে জাংকুক। এরই মধ্যে তে নিচে মাথা দিতেই খেয়াল করলো ড্রাইভিং সিটে বসে থাকা জাংকুকের কোলে সেই বিড়ালের বাচ্চাটা। তে বিড়ালটার গায়ে হাত দেওয়ার আগেই জাংকুক ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট টাচ। টাচ করতে পারবো না কেন? এটা কি আপনার বিড়াল? জাংকুক ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে, বিড়াল বলবে না ওকে, ওর নাম শিরো। কিছুটা সময় পেরিয়ে গেছে। তে চুপচাপ বসে আছে গাড়িতে, কোনো কথা বলতে পারছে না সে, ভয় পাচ্ছে। বারবার পাশে থাকা অর্ধ পরিচিত মানুষটার দিকে তাকাচ্ছে। তে বুঝতে পারছে না একটু আগে দেখা হলো, এমন চুম্বকীয় আকর্ষণ হচ্ছে কেন এই মানুষটার সাথে। তে ভাবছে মাস্ক পরা অবস্থায় এত সুন্দর লাগছে এই মানুষটিকে, মুখটা না জানে কত সুন্দর হবে। গন্তব্য স্থানে পৌঁছানোর পর তে গাড়ি থেকে নেমে সায়নের সাথে চলে যায়। যাওয়ার আগে পিছনের সিটে বসে থাকা ছেলেটাকে হাতে ইশারায় বিদায় জানিয়ে গেছে আর জাংকুককে ধন্যবাদ জানাতে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। জাংকুকের কোলে বসে থাকা শিরোকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে তের, কিন্তু এই শিরোর মালিক জাক খচ্চর অপরাধে তেকে কানাডা পুলিশের হাতে তুলে দিতে দুবার ভাবে না। এইটুকু সময়ে জাংকুকের রাগ কেমন একটু হলেও বুঝতে পারছে তে আর সাইনও পাশাপাশি হেঁটে যাচ্ছে। এক জোড়া চোখ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। গাড়ির স্পিড বাড়িয়ে তেদের পাশ কাটিয়ে দিয়ে চলে গেছে তুফানে বেগে। তে রোজির বাসায় এসে ফ্রেশ হয়ে মোবাইলটাই কেবল ধরলো। এরই মধ্যে তার কাছে একটা ফেসবুক আইডি আসলো, যেটাতে একটা মাস্ক পরা লোককে দেখতে পেলো।
তের চিনতে অসুবিধা হয়নি। এটা আজকেরই পিক, আর এটা সেই লোক যেটা তেকে বাঁচিয়েছিল। তের মনে খুব কৌতূহল জাগলো লোকটার ফেস দেখার জন্য, কিন্তু ঘাটাঘাটি করে ফেসটা আর দেখতে পেল না তে। ভোরবেলা তে গার্ডেনের দিকটায় হাঁটতে চলে যায়। ভালো লাগছে না বাসায় একা একা। হঠাৎ করে চোখ পড়ে ফুল গাছের আড়ালে লুকিয়ে থাকা শিরোর দিকে। তে তো অবাক, শিরো এখানে কিভাবে আসলো। মুখে হাসি নিয়ে দৌড়ে গিয়ে শিরোকে করে তুলে নিল। এই বিড়াল, তুই এখানে আসলে কিভাবে? তোকে তো আবার বিড়াল বলা যাবে না। শিরো শোনা, নিজে থেকে যখন তুই চলে এসেছিস তখন আর যেতে দিব না তোকে। দেখি তোর ওই বাদর মুখ মালিকটা আমার কি করে। এইদিকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। দৃষ্টি তার হাতে থাকা ফোনটির দিকে কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে আর হাসছে। জাঙ্কুক খুব গম্ভীর, কারণ ছাড়া হাসেও না। কিন্তু আজকের জাঙ্কুককে চিনতে পারছে না লিজা আর জিন। তারা দাঁড়িয়ে আছে এক পাশে, বারবার দেখার চেষ্টা করছে ফোনে কি দেখছে জাঙ্কুক। লিজা তো বুঝতেই পারছে না যে শিরোকে কেউ হাত দিলে জাঙ্কুকের আগে ফেটে পড়ে। তাকে নাকি নিজের ইচ্ছায় কার না কার গার্ডেনে রেখে আসলো। এভাবে কেটে গেল কয়টা দিন। তের মনটা আজ খুব ভালো, এত ঘোরাঘুরি করে বাড়ির চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। তে খিলখিল করে হাসছে রোজের কথা শুনে, আর সাইনও তাকিয়ে আছে তের দিকে মুগ্ধ নয়নে। কত সুন্দর লাগে তেকে। সাইনও গালে হাত দিয়ে তের দিকে তাকিয়ে আছে, আর এই অবস্থা দেখে কেউ একজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হাতে থাকা কাঁচের গ্লাসটা এত জোরে চেপে ধরেছিল যে ভেঙে কাঁচের টুকরোগুলো হাতে ঢুকে গেছে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। জাঙ্কুককে হঠাৎ এমন করতে দেখে জিন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি করছিস এসব? হাত দিয়ে তো রক্ত পড়তেছে, এখনই চল এখান থেকে, ব্যান্ডেজ করতে হবে। জাঙ্কুকের তাকানো অনুসরণ করে জিনও সেদিকে তাকায়। নিজেদের পাশের টেবিলে তেকে বসে থাকতে দেখে খুব অবাক হয়। জিন তার থেকেও বেশি অবাক হয়েছে তের করে থাকা শিরোকে দেখে। এতদিন ধরে কি শিরো তাহলে তের কাছে ছিল? তাহলে কি জাঙ্কুকের তেকে ভালো লাগে? যে জাঙ্কুক কোনো মেয়ের দিকে তাকায় না, আজ পর্যন্ত সে তাকায়নি। কিছুদিন আগে পরিচিত হয় একটা মেয়ের জন্য নিজেকে কষ্ট দিচ্ছে, আজ অন্য কারোর সাথে কথা বলছে বলে এভাবে রাগ দেখাচ্ছে। বিষয়টা তো খুবই চিন্তার। জিন কিছু বলবে তার আগে জাঙ্কুক গট গট করে হেঁটে গিয়ে তের কাছে যায়। এইদিকে তে সামনে কেউ দাঁড়িয়ে আছে আন্দাজ করতে পেরে চোখ তুলে তাকায়। কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক শিরোকে কেড়ে নেয় তের থেকে। কি হচ্ছেটা কি? কে আপনি? হুট করে এসে এমন অসভ্যর মতো আচরণ করলেন কেন? উত্তর করলো না জাঙ্কুক। পুরো কুচকে আগে নেয় তাকিয়ে আছে তের দিকে। তে বুঝতে পারলো না কিছুই। চেনা নেই জানা নেই এমন রাগ দেখাচ্ছে কেন লোকটা। জাঙ্কুক চলে যেতে নিলেই তে গিয়ে তার সামনে দাঁড়ায়। আপনার সাহস তো কম না, আমার বিড়ালটাকে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি ওর গায়ে হাত দিয়েছেন কেন? কোন সাহসে? কথা না বাড়িয়ে বিড়ালটাকে আমার হাতে দিন। এটা তোমার বিড়াল না, এটা আমার বয়ফ্রেন্ডের বিড়াল। ডাকবো নাকি ওকে? ভালো করে কেলানি দিলে ঠিক হয়ে যাবেন আপনি। কথা না বলে আমার শিরোকে আমার হাতে দিন। তের কথা শুনে জিন এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তের মুখে এক্ষুনি কি শুনলো? জাঙ্কুক তের বয়ফ্রেন্ড, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে তের কথা শুনে জাঙ্কুক কোনো রিয়াক্ট না করে আগের মতো তাকিয়ে আছে। জিনকে দেখে তে এক গাল হাসি দিয়ে তাকায় জিনের দিকে। আগের মতো চেনা মানুষকে চোখের সামনে দেখে মনটা ভালো হয়ে গেছে। তুমি এক্ষুনি কি বললে তে? জাঙ্কুক তোমার বয়ফ্রেন্ড? কবে হলো এসব? ওই দিন কি তোমরা আমাকে লুকিয়ে নিজেদের নাম্বার এক্সচেঞ্জ করছিলে? তে জিনের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার খেয়ে কাজ নেই, ওই বাদর মুখটার সাথে প্রেম করতে যাব? আমি তো শিরোকে এই লোকটার থেকে নিয়ে আসতে এই মিথ্যে কথাটা বললাম। কাকে বাদর মুখ বলছোতে? জাঙ্কুক তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও রিয়াকশনটা একবার দেখো। তুমি কি বলছো? শুনলে তোমাকে আলু ভর্তা বানাতে 2 মিনিটও লাগবে না। জিনের মুখে কথা শুনে তের মুখটা অটোমেটিকলি হা হয়ে গেছে। তের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাহলে জাঙ্কুক। তে জাঙ্কুকের দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে অবশেষে জাঙ্কুকের মুখ দেখলো তে। দপ করে বসে পড়লো। তের মনে হচ্ছে এই মানুষটাকে সে আগেও দেখেছে, হয়তো কয়েক বছর আগে দেখেছে, কিন্তু কোথায় কিভাবে দেখেছে এটাই মনে করছে না তার। পরক্ষণে আবার মনে হচ্ছে সে ভুল ভাবছে। বাংলাদেশ থেকে এত দূরে থাকা একটা মানুষকে তে দেখবে কিভাবে? এদিকে তে জাঙ্কুকের দিকে এভাবে তাকিয়ে আছে দেখে সাইনের কিছুটা রাগ হচ্ছে। এখনো বুঝতে পারছে না তের সাথে জাঙ্কুকের সম্পর্কটা আসলে কি। তে ভাবছে মনে মনে জাঙ্কুক কি ভাবলো তের ব্যাপারে। চরম ভুল করে ফেলেছে সে। ছেলেটাও কত স্বার্থপর, মালিককে পেয়ে এখন আর তের দিকে তাকাচ্ছি না।
তে ভাবলো জাঙ্কুককে সরি বলবে, এরই মধ্যে তের নজরে আসলো জাঙ্কুকের রক্ত মাখা হাঁটি এতটা কেটে গেছে দেখে তে চিন্তিত হয়ে পড়েছে। জাঙ্কুক তেকে ওই দিন বাঁচিয়েছিল, তের উচিত আজকে জাঙ্কুককে সাহায্য করা। কিছু না ভেবেই হুট করে জাঙ্কুকের কাছে গিয়ে নিজের ওনার কিছুটা অংশ দিয়ে জাঙ্কুকের কেটে যাওয়া হাতটা চেপে ধরে তে কিভাবে হলো, রক্ত পড়াতে বন্ধই হচ্ছে না, তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে ক্ষতি হতে পারে। জাঙ্কুকের চোখের মুখে রাগ ক্ষোভ সরে গিয়ে একরাশ ভালো লাগে এসে ভিড় করেছে। তে এতটা ভাবছে জাঙ্কুকের জন্য, এটা দেখেই ভালো লাগছে খুব। জাঙ্কুকের আম্মুর পরে এই প্রথম কেউ এতটা কেয়ার করছে তার। জাঙ্কুকের মাথায় হুট করে একটা কথা আসলো, সাইনোর সাথে কিভাবে তে হাসাহাসি করে কথা বলছিল। জাঙ্কুক এদিকে তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জায়গা ছেড়ে চলে গেছে। জিন শুধু দেখে যাচ্ছে এদের কাহিনী, তবে বুঝতে পারছে না কিছুই। জাঙ্কুকের দিক থেকে একটু হলেও তের প্রতি ভালো লাগা আছে, এটা ভালোই বুঝতে পারছে। কাউসে বসে সামনে থাকা টেবিলটার উপরে পা তুলে বসে আছে জাঙ্কুক, হাতে থাকা নুপুরটা উল্টে পাল্টে দেখছে। জিন আর লিজা দুজনে জাঙ্কুকের পাশে বসে আছে। এত সময় ধরে একটাই প্রশ্ন করে যাচ্ছে দুজনে, জাঙ্কুক কি থেকে পছন্দ করে নাকি আগে থেকে চিনে তাকে। জিনের মুখে এত কথা শুনে তেকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে লিজার। দুজনেরই কেউ বুঝতে পারছে না জাঙ্কুকের হাতে থাকা নুপুরটা আসলে কার। কারোরই কোনো কথার উত্তর দিচ্ছে না জাঙ্কুক, তার দৃষ্টি হাতে থাকা নুপুরটির দিকে। এটা দেখে জিন আর লিজা কেউ অবাক হচ্ছে না, জাঙ্কুক মানুষটাই এমন, কারোর সাথে কথা বলে না, নিজের মর্জিতে চলে। টেবিলের উপরে রাখা জাঙ্কুকের ফোনের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। ভালো করে দেখলো ছবিটা, সাদা রঙের স্কুল ড্রেস পরিহিত একটি মেয়ে মুখে সুন্দর হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। এটাই দেখা যাচ্ছে ছবিতে। মেয়েটার বয়স 16 থেকে 17 হবে। মেয়েটা তো অনেক ছোট, তার সাথে জাঙ্কুকের কি সম্পর্ক থাকতে পারে। জিন আর একটু ভালো করে কাছে গিয়ে ছবিটা দেখতে থাকে। মেয়েটা দেখতে কিছুটা তের মতো, এটা বুঝতে কোনো অসুবিধে হয়নি জিনের। একটু আগেই তো তেকে দেখে আসলো। জাঙ্কুক যখন বুঝতে পারলো লিজা আর জিন ফোনের দিকে তাকিয়ে আছে, তখন ফোনটা লক করে দিল। জাঙ্কুক রুমে এসে ডয়ারে থাকা কতগুলো ছবি বের করে ধবধবে সাদা বিছানাটা উপর হয়ে শুয়ে একটা একটা করে ছবি দেখছে। 2 বছরে কতগুলো ছবি জমা হয়েছে হিসাব নেই। এই ছবিগুলোকে কত শতবার দেখেছে জানা নেই জাঙ্কুকের। এই পুচকে মেয়েটার জন্য জাঙ্কুক এতটা পাগল, নিজের থেকে গুণে গুণে 11 বছরের ছোট একটা মেয়েকে গভীরভাবে ভালোবাসে। ভাবলেও জাঙ্কুকের হাসি পায়। কী জাদু করেছে কে জানে, এত দূরে থেকে জাঙ্কুককে কেমন মায়া জড়িয়ে রেখেছে। জাঙ্কুকের তৃষ্ণার্ত চোখ জোড়া সারাক্ষণ এই অষ্টাদশীকেই দেখতে চায়। শত চেষ্টা করেও ব্যর্থ হয় জাঙ্কুক, তাই তো ছুটে যায় তার মায়াবতীকে দেখার জন্য। তের ছবিটা এনে নিজের বুকের কাছে রাখে জাঙ্কুক। চোখ জোড়া বন্ধ করতেই মনে পড়ে অতীতের কথা। জাঙ্কুকের বাবা মা দুজনেই বাংলাদেশি, তবে ছোটবেলা থেকে বেড়ে ওঠা কানাডাতেই। এখানকার রীতিনীতির সাথে একদম মানিয়ে গেছে জাঙ্কুককে। বাংলাদেশে কখনোই যাওয়া হয়নি, তবে বাবা মায়ের আবদারে সে একবার গিয়েছিল। বাংলাদেশে গিয়ে ব্যবসার কাজে জাঙ্কুককে সিলেটে যেতে হয়। জাঙ্কুকের কাজিনরা সবাই চাইছে তার সাথে যেতে। জাঙ্কুককে এই প্রথম তারা কাছে পেয়েছে, একসাথে কখনো কোথাও যাওয়া হয়নি, তাই না করতে পারেনি জাঙ্কুক। সবার এত আদর যত্ন পেয়ে মনে হচ্ছে এতদিন না এসে ভুল করেছে। জাঙ্কুকের কাজিন ড্রাইভিং সিটের পাশে বসে আছে। সিলেটে জাঙ্কুকের এক বন্ধু থাকে, তার সাথে পরিচয় হয়েছিল কানাডাতেই। জাঙ্কুকের ব্যাচমেট ছিল। অতিরিক্ত গরমের মধ্যে এত সময় ধরে জ্যামে আটকে আছে জাঙ্কুকদের গাড়ি। বিরক্ত লাগছে জাঙ্কুকের, এখানে এসেও ভুল করেছে মনে হচ্ছে। ঘেমে নিয়ে একাকার। তখনই নজরে আসে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা সাদা জামা পরিহিত একটা মেয়ের দিকে। হালকা বাতাসে লম্বা চুলগুলো উঠছে, চোখের মুখে এসে পড়া বিরক্ত হয়ে চুলগুলো আবার কানের পাশে গুজে দিচ্ছে। সাদা জামাটা ঠিক যেন সদ্য ফোটা স্নিগ্ধ সাদা গোলাপের মতো লাগছে মেয়েটাকে। জাঙ্কুক মুগ্ধ নয়নে দেখছে। মুহূর্তে চোখ মুখ বিরক্তি সরে গিয়ে একরাশ মুগ্ধতা এসে ভিড় করেছে। নিজের তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটাকে। জাঙ্কুক মনে হয় এই প্রথম কোনো মেয়েকে এত গভীর মনোযোগ দিয়ে দেখলো। কি মায়াবী চেহারা, পাগল করা হাসি, লম্বা চুল,
সব মিলিয়ে ছোটবেলায় রূপকথার গল্পে পড়া পরিদের মতোই লাগছে। কোনোভাবে মেয়েটির থেকে নিজের দৃষ্টি অন্যদিকে সরাতে পারছে না জাংকুক। মেয়েটার দিকে তাকিয়েছিল, তখনই দেখলো রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধ হোঁচট খেয়ে পড়ে গেছে। মেয়েটা দৌড়ে এসে বৃদ্ধকে টেনে তুলল। জাংকুক আবারও মুগ্ধ হলো মেয়েটার কাজে। আজকালকার মেয়েরা এমন হয়। জাংকুকের মনে প্রশ্ন জাগে, এই অপরূপা সুন্দরী মেয়েটা কে? তার পরিচয়? প্রথম দেখাতেই নিজের মায়াবী চেহারা দিয়ে কেমন পাগল করে দিয়েছে জাংকুককে। কিন্তু জাংকুক তো এমন না। এই পুচকি মেয়েটার সাথে তার কি যায়? জাংকুক আর মনে হাসে। এই অপরিচিতাকে তার মনে ধরেছে খুব। জরুরি ফোন আসায় জাংকুকের কাজিন তখনই ডেকে ওঠে জাংকুককে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয় জাংকুক। কিছু সময় কথা বলে ফোনের লাইন কেটে দেয় আবারও। সেই মেয়েটাকে দেখার প্রচেষ্টায় মাথা ঘুরিয়ে বাহিরের দিকে তাকায়। দেখতে না পেয়ে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে এদিক ওদিক গিয়ে খুঁজতে থাকে মেয়েটাকে, কিন্তু কোথাও খুঁজে পেল না। মাথায় দপ করে রাগ চড়ে বসে কাজ শেষ করে একটা রিসর্টে উঠেছে জাংকুক আর তার কাজিন। গ্রাম্য এলাকা হলেও এই রিসর্টটা ঠিক শহরের রিসর্টের মতনই, কিন্তু জাংকুক চোখ বন্ধ করলেই ওই মেয়েটার মায়াবী চেহারাটা মুখের সামনে ভেসে উঠছে বারবার। জাংকুক বুঝতে পারল না কি আছে এই মেয়েটার মধ্যে যে জাংকুককে এত টানছে নিজের দিকে। এত বছরে কখনই কোনো মেয়েকে নিয়ে এত ভাবেনি জাংকুক। নিজের কাছে নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে। একটা পুচকি মেয়ে যাকে কিনা আগে কখনো দেখেনি, তাকে নিয়ে এত ভেবে যাচ্ছে জাংকুক। মেয়েটা কি আদৌ জানে এসব? এইখানকার একটা স্কুলে শিক্ষকতা করে জাংকুকের বন্ধু। আজকে তার সাথে দেখা করতে যাচ্ছে। গাড়ি থেকে নামা মাত্রই স্কুলের প্রিন্সিপাল আর প্রীতম মিলে জাংকুককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। আশেপাশের সব ছাত্রছাত্রীরা হা করে তাকিয়েছে জাংকুকের দিকে। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে তার। সবাই এত গুরুত্ব দিচ্ছে দেখে জাংকুকের কাজিনও খুব এনজয় করছে ব্যাপারটা। ফুল সজ্জিত স্টেজে পায়ের পর পা তুলে বসে আছে জাংকুক। পহেলা ফাল্গুন উপলক্ষে চারদিকটা সুন্দর করে সাজানো হয়েছে। এইদিকে স্কুল গেট পেরিয়ে মাত্রই ভিতরে ঢুকেছে তে। জাংকুক আবারও তেকে দেখতে পেল এবং দূর থেকে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো এই মেয়েটাকে চেনে কিনা। তখন তার বন্ধু উত্তর দেয় তে হচ্ছে তার স্টুডেন্ট। এরপর জাংকুকের সেই বন্ধু তের সাথে জাংকুকের পরিচয় করিয়ে দেয়। পরিচয়টা অল্প সময়ের জন্য ছিল। তার কিছুদিন পরে জাংকুক কানাডা চলে গিয়েছিল। তখনই দেশে রেখে গিয়েছিল তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে। এত দূরে থেকেও তের উপরে নজরদারি বন্ধ করেনি জাংকুক। তের বাড়ির আশেপাশে থেকে শুরু করে স্কুলের সব জায়গাতেই কিছু হলে আগে সেটা জাংকুকের কানে পৌঁছাতো। তের থেকে এত দূরে থাকতে জাংকুকেরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে অপেক্ষা করবে তের জন্য। তে যখন জাংকুকের ভালোবাসার ভার বহন করতে পারবে, ঠিক তখনই তেকে নিজের সাথে জড়াবে জাংকুক। এর আগে নয়। দেখতে দেখতে তের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়। তে যে বিয়েতে রাজি ছিল না সেটাও জাংকুক জানতো। কানাডায় আসার পর জাংকুক তের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল আর ইচ্ছে করেই তার শিরোকে তের কাছে পাঠিয়েছিল, কারণ জাংকুক জানে তের বিড়াল ভীষণ পছন্দ। মাস্ক পরা জাংকুককে তে না চিনতে পারলেও যখন জাংকুক মাস্ক পরা ছিল না তখন জাংকুক হয়তো একটু ভেবেছিল তে তাকে চিনতে পারবে, কিন্তু যখন তখনও তে চিনতে পারল না জাংকুককে, তখন যেন আরও মাথায় রাগ উঠে গেল আর সে ওখান থেকে চলে গিয়েছিল। এই হচ্ছে জাংকুকের অতীত। সে কিভাবে তেকে দেখেছিল আর কিভাবে তের উপর তার ভালোবাসার সৃষ্টি হয়েছিল। দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। তে এখন হোস্টেলে উঠেছে। সুন্দর ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে তে। প্রথমে এখানকার কিছু না চিনল, এই কয়েক মাসের টুকটাক অনেক কিছু সম্পর্কে জেনেছে। এদিকে তার বান্ধবীর সাথে আর একটা বান্ধবীর সাথে পরিচয় হলো। সে অপেক্ষা করছিল, কিন্তু কেউ আসছে না দেখে একা একা ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ তেকে পেছন থেকে ডাকছে, কিন্তু পেছনে কেউ ছিল না। আবার হাঁটতে যাবে, তখনই কারো প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে। চোখ মুখ কুঁচকে নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো পাথরের সাথে ধাক্কা লেগে নাকটা চ্যাপ্টা হয়ে গেছে। চোখ জোড়া মিলে সামনে তাকাতেই জাংকুককে দেখতে পায়। আজকের জাংকুকের সাথে অন্যদিনের জাংকুকের মিল খুঁজে পাচ্ছি না তে। সবসময় ভুরু কুঁচকে চেহারা রাগে রাগে ভাব নিয়ে চলাফেরা করে। আজকে তেমনটা নয়, তবে এই কয়েকদিনে জাংকুকের সাথেও তের বেশ কয়েকবার কথা হয়েছে। শিরোকেও নিজের কাছে নিয়ে কয়েকদিন রেখেছে।
তের যখনই বাড়ির জন্য মন খারাপ হয়, শিরো কিভাবে যেন তের কাছে চলে আসে। জাংকুকের ব্যক্তিত্বের প্রেমে পড়েছে তে। এই মানুষটাকে যত দেখে ততই অবাক হয়। তে কোনো সমস্যায় পড়লে কিভাবে যেন খবর পেয়ে যায়। তার উপর কত সুন্দর করে ক্লাসে কথা বলে। জাংকুকের যেদিন ক্লাস থাকে, ক্লাসে যেন মেয়েদের জন্য জায়গা হয় না। তে তো বুঝতেই পারে না ভার্সিটিতে এত সুন্দর হ্যান্ডসাম প্রফেসর রাখতে হবে কেন। তের যে এই মানুষটার প্রতি ভালো লাগা দিন দিন বাড়ছে, এটা কি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা জানে? তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাংকুক বলে, দেখা শেষ হলে সামনে থেকে সরে দাঁড়াও। তে মনে হয় কিছুটা লজ্জা পেল এই কথাটা শুনে। ইস, কি বোকামোটোই না করেছে। তে কষ্ট করে মুখে হাসি টেনে আমতা আমতা করে জবাব দেয় জাংকুকের কথায়। কে বলল আমি আপনাকে দেখেছি? তাহলে কি দেখছিলে এভাবে? আমি তো ভাবলাম আজকের দিন আমাকে দেখে দেখে কাটিয়ে দেবে। আমি কিছু মনে করিনি। সুন্দর জিনিসের প্রতি মানুষের নজর একটু বেশিই থাকে, তোমাকে ভয় পেতে হবে না। জাংকুকের কথা বলা শুনে তে হা করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। কি শুনলো এক্ষুনি? জাংকুক রাগ না করে এত সুন্দর করে কথা বলল তের সাথে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ইস, এই লোককে পেছন থেকে দেখলেও কত সুন্দর লাগে। না, এই লোক সুন্দর নয়, আমার চোখ সুন্দর, তাই সবাইকেই সুন্দর লাগে। এগুলোতে আবার মনে মনে বিড়বিড় করছে। জাংকুক ক্লাসের লেকচার দিচ্ছে, এদিকে তে পড়াশোনা ছেড়ে গালে হাত চেপে তাকিয়ে আছে জাংকুকের দিকে। শূন্য এসব পড়া তের মাথায় ঢুকে না। এখন তো আফসোস করে, বাংলাদেশের পড়াই আমার জন্য ভালো ছিল। তের পাশে একটা ইন্ডিয়ান ছেলে বসেছে। পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই কথা বলছিল ছেলেটার সাথে। জাংকুক তেকে কিছু না বলে ছেলেটাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। পরের দিন আসলে যাওয়ার সময় তার বান্ধবীদের সাথে প্রতিদিন ক্যাফেতে যায়। এখনো ভাবছিল যাবে, অন্যদিনের তুলনায় আজকে মানুষজন কম, ভালোই হয়েছে। নিজের সাথে নিজেই কিছু সময় আড্ডা দিবে তে হাসছিল। হঠাৎ মনে হলো কেউ তাকে ফলো করছে। পেছনে তাকাতেই নিজের মুখোমুখি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে তের ভিতরটা কেঁপে উঠেছে। সাথে সাথে কিছুটা দূরে সরে গেছে। তের চোখ মুখ জুড়ে ভয় এতটাই, ছেলেটার মুখের শয়তানি হাসি দেখে তের আরো বেশি ভয় করছে। সেদিন তের জন্য এভাবে মার খেয়েছিল, আজকে কি তেকে ছেড়ে দিবে? তে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজছে। মনে মনে হয়তো সেদিনের মতো আজকেও আশা করছে জাংকুক এসে তাকে বাঁচাবে। ছেলেটা তের দিকে এগিয়ে আসছিল, তখনই হাতে টান পড়ে তের। জাংকুক এত জোরে তের হাত টান দিয়েছিল, তে গিয়ে জাংকুকের বুকে ধাক্কা খেয়েছে। জাংকুক এক হাত দিয়ে তেকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। তের বিশ্বাস ছিল আর কেউ না আসুক, কিন্তু জাংকুক তাকে বাঁচাতে আসবে। এই কয়েকদিনে যতবারই যত সমস্যায় পড়েছে, জাংকুক এসে তেকে সুপারম্যানের মতো বাঁচিয়ে নিয়েছে। এদিকে জাংকুককে দেখে ছেলেটা তখনই জান বাঁচিয়ে পালিয়েছে। জাংকুক বাঁকা হেসে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আপাতত তেকে সামলাবে, এই ছেলেকে পরে দেখে নেবে। তের মাথাটা এখনো জাংকুকের বুকে। এটা ভাবনায় আসতেই ছট করে দূরে সরে যায়। হায় হায়, কি করেছে? কোন দিক দিয়ে পালাবে? পথ খুঁজে পাচ্ছে না তে। তের কাছ থেকে অন্যদিকে তাকিয়ে হাসছে জাংকুক। নিজের গম্ভীর ভাবটা বজায় রেখে তেকে বলল, তুমি সমস্যার পেছনে তাড়া করো নাকি সমস্যা তোমার পেছনে তাড়া করে আমি বুঝতে পারি না। পরের বার কিন্তু আমি বাঁচাতে আসবো না। আপনি বাঁচাতে আসবেন বলেই আমি সমস্যায় পড়ি। মানে আমি নিজেই একটা সমস্যা, এটাই বললাম। তের কথা শেষ হতেই জাংকুক হেঁটে গাড়ির কাছে চলে যায়। তে এখনো দাঁড়িয়ে আছে দেখে আবারও বলে উঠলো, তোমাকে কি দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে? তে কোনো কথা বলো না, তাড়াতাড়ি গিয়ে জাংকুকের গাড়িতে উঠে। অন্য সময় হলে ভাব দেখিয়ে বলতো আমি নিজেই চলে যাব, কিন্তু এখন ভয় পাচ্ছে ছেলেটা যদি আবার ফলো করে। তে কানাডা এসেছে কয়েক মাস হয়ে গেছে। পড়াশোনা সহ বাকি সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু কয়েকদিন ধরে খুব চিন্তায় আছে তে। বেশ কিছুদিন ধরেই তার সেই কাজিনগুলোর সাথে কথা বলতে পারছে না, যে কাজিনগুলো ওকে হেল্প করেছিল এখানে আসার জন্য। কিন্তু এখন তো বেজে গেছে ঝামেলা। 2 মাস হয়ে যাচ্ছে, হোস্টেল ফি না দিতে পারায় হোস্টেল থেকে বেরিয়ে যেতে হবে মনে হচ্ছে। এতদিন এই সমস্যাটা হয়নি, কারণ তে বলার আগেই দেশ থেকে টাকা পাঠানো হতো। অনেক চেষ্টার পর মামাকে ফোনে পেলোতে তে খুশি হয়েছিল খুব। এবার আর হোস্টেল থেকে বেরোতে হবে না। কিন্তু তের খুশি বেশি সময় স্থায়ী হয়নি। মামির মুখে শুনতে পারলো কিছুদিন আগেই তের মামা অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা খুব খারাপ ছিল, এখনো হসপিটালেই আছেন। এই অবস্থার কথা শুনে টাকা চাইবে কিভাবে মাথায় আসেনি। এইদিকে নিজের ভাই বোন দুজনেই কি হয়েছে কিছুই জানে না। সব কিছু আদৌ কি ঠিকঠাক আছে, এই বিষয়টা খুব ভাবাচ্ছে তেকে।
তের এখন কান্না করতে ইচ্ছে করছে, বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। মামা অসুস্থ, এবার মনে হচ্ছে হোস্টেল ছাড়তে হবে। কিছু দূর চোখ যেতেই বসার জন্য একটা জায়গা দেখতে পাইতে বিষণ্ণ মন নিয়ে সেখানে গিয়ে বসে পড়ে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে কিছু করতে হবে। এখানে স্টুডেন্টের পার্ট টাইম জবের অভাব নেই, তেও কিছু করবে। হঠাৎ মনে হলো পাশে কেউ বসে আছে। তে মাথা ঘুরিয়ে পাশে তাকায়। তে ঠিক পাশে বসে আছে জাংকুক। তে না যাইতো মনে মনে এই মানুষটাকে আশা করেছিল। জাংকুক কি তাকে সাহায্য করবে, কিভাবে বা বলবে? জাংকুক জানে সবটাই। প্রথমে ভেবেছিল তেকে হোস্টেলেই রেখে যাবে, পরে আবার মাথায় আসলো ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে নিয়ে যাবে। সারাক্ষণ চোখের সামনে অ্যাটলিস্ট দেখতে পারবে, কিন্তু নিজে থেকে কোনো মেয়েকে বাড়ি যাওয়ার কথা বলবে, এটা জাংকুকের স্বভাবের সাথে যায় না। জাংকুক আর তে দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তে জাংকুকের দিকে তাকিয়ে ভাবছে, এত সময় ধরে এই লোক কি ভেবে যাচ্ছে, কথাই যখন বলবে না তাহলে পাশে এসে বসলো কেন? এদিকে জাংকুক ভাবছে, মানুষের বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তবুও এই মেয়ের মুখ দিয়ে কথা বের হবে না। আর কত সময় অপেক্ষা করব? আমার একটা জব লাগবে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি এখানে আর কাউকে চিনি না, কার কাছে সাহায্য চাইবো বুঝতে পারছি না। এটাই তো চেয়েছিল জাংকুক তের কাছ থেকে শুনতে। তুমি তো এখনো স্টুডেন্ট, জব পাওয়াটা অসম্ভব কিছু নয়, তবে অপেক্ষা করতে হবে। আর কিছু বলবে? ততদিন একটা থাকার জায়গা লাগবে, আপনি একটা ব্যবস্থা করে দিন না প্লিজ। তুমি চাইলে আমার বাসাতে থাকতে পারো, তোমার কোনো সমস্যা হবে না ওখানে। জাংকুকের এমন সোজা সাপটা কথায় তে কিছুটা অবাক হয়েছে। একা একটা ছেলে বাসায় থাকবে কি করে? হেল্প চাইলো ঠিকই, নিজেরই কেমন লাগছে এখন। আপনার বাড়িতে আর কে কে থাকে? জাংকুক একা থাকে শুনে তে কোনোভাবেই রাজি হবে না। কিছু না বলে উঠে নিজের গাড়ির কাছে চলে যায়। তে বুঝতে পারলো না, ভুল তো কিছুই বলেনি, এভাবে চলে গেল কেন? চলে যাচ্ছেন কেন? বাড়িতে কে কে আছে এটা জানতে চেয়ে কি আমি ভুল করেছি? এত কথা আমি পছন্দ করি না, গেলেই দেখতে পারবে। ইচ্ছে হলে আসো, 2 মিনিট সময় দিলাম, তারপর আর আমাকে পাবে না। তে আর বাড়তি কথা না বলে দ্রুত গিয়ে জাংকুকের গাড়িতে উঠে পড়ে। অতঃপর জাংকুক তেকে তার নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। রাত হয়েছে অনেক, সে যে জাংকুকের সাথে এসেছিল তারপর আর দেখেনি তে। এইদিকে বাড়িতে একটা আন্টির সাথে পরিচয় হয়েছে, তার নাম হচ্ছে মিনু। মিনু আন্টির মুখে শুনেছে জাংকুক নাকি এভাবেই রাত করে বাড়ি ফিরে, কোনোদিন আবার আসে না। ভালোই হয়েছে, তে এমনি তো এই মানুষটাকে দেখলে ভয় পায়। বিছানায় ঘুমিয়েছে তে। দরজার লক খুলে কেউ একজন প্রবেশ করেছে। লাইটের আলো পড়তে তের ঘুমন্ত মুখটা চক্ষুশূল হয়। জাংকুক আর তের রুমটা পাশাপাশি, ভুল করে তের রুমে ঢুকে পড়েছে জাংকুক। ভুল করেছে বুঝতে পেরে চলে যেতে চাইছিল, চলে গিয়েও আবার ফিরে এসেছে ঘুমন্ত মায়াবী মুখশ্রীর কাছে। জাংকুক তের কাছে আসে, মেঝেতে হাঁটু গেড়ে বসে তের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তের গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো জাংকুককে টানছে, বারবার ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। শত চেষ্টা করেও নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে জাংকুক। তের দিকে কিছুটা এগিয়ে যেতে তে নড়ে চড়ে উঠেছে। তের মনে হচ্ছে কারো গরম নিঃশ্বাস তার চোখে মুখে আশ্রে পড়ছে, কেমন অস্বস্তি হচ্ছে, কিন্তু চোখ মেলে তাকাতে পারছে না। কিছু একটা ভেবে জাংকুক ধপ করে উঠে দাঁড়ায়, নিজের মাথার চুল খামচে ধরে। কি করতে যাচ্ছিল এক্ষুনি? জাংকুক আর দেরি করলো না, লাইট অফ করে তাড়াতাড়ি তের রুম থেকে বেরিয়ে যায়। তে জাংকুকের বাড়িতে এসেছে 1 সপ্তাহের মতো। এখানে আসার পর থেকে শিরো আর মিসেস মিনুর সাথে গল্প গুজব করে সারাদিন কাটিয়ে দেয় তে। এইদিকে পড়াশোনার 12টা বাজিয়ে বসে আছে সে। সাইন ও তেকে হোস্টেলে না পেয়ে সে জানতে পারে তে জাংকুকের বাড়িতে রয়েছে। সরাসরি সাইনও জাংকুকের বাড়িতে যায়। সেখানে গিয়ে তের সাথে কিছুক্ষণ কথা বলে আর তেকে প্রশ্ন করে, তে আমি তোমাকে কিছু বলতে চাই। আপনার সাথে যেতে বলবেন না ভাইয়া, এছাড়া অন্য কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। তে আমি তোমাকে পছন্দ করি, সেই প্রথম দিন থেকেই। বিয়ে করবে আমাকে, বউ হবে? প্লিজ না করো না, তোমার বাড়ির সবার সাথে আমি কথা বলবো। সাইনও অপেক্ষা করছিল তের উত্তরের জন্য। কিছু ভাঙা শব্দ কানে আসতেই দুজনেই দরজার সামনে তাকায়। জাংকুক দাঁড়িয়ে আছে দরজার সামনে, পাশে থাকা কাঁচের ফুলদানিটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। চোখে মুখে রাগ স্পষ্ট, আগুনের লাফার মতো লাল হয়ে আছে দু চোখ। জাংকুক গিয়ে সাইনোর কলার চেপে ধরে, তো সাহস কি করে হলো তেকে এই কথাগুলো বলার? বলে কয়েকটা ঘুষি মারা শুরু করলো। এইদিকে জিন আর লিজা এসে বাধা দেওয়ার চেষ্টা করছে জাংকুককে থামানোর জন্য।
তে দ্রুত গিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মারবেন না প্লিজ, ওনার ক্ষতি হয়ে যাবে, প্লিজ ওনাকে মারবেন না। এই ছেলেটার জন্য এত মায়া তোমার, তাহলে তো আরো ভালো করে আদর করতে হয়। এত কিসের অধিকার দেখাচ্ছেন আপনি? তের থেকে জাঙ্কুকের দূরত্ব বেশি নয়। জাঙ্কুকের গরম শ্বাস তের চোখে মুখে আশ্রয় পড়ছে, অস্বস্তি হচ্ছে খুব। কি কি করছেন? আমতা আমতা করে তে বলে উঠল। তের কোমরে হাত চেপে ধরে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তুমি একটু আগে কি বললে? কি বলেছি আমি? আপনি আমাকে এভাবে স্পর্শ করতে পারেন না, ছাড়ুন প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। তোমার উপর আমার কোনো অধিকার নেই, এটাই তো বলেছিলে। জাঙ্কুকের এমন অসভ্যের মতো আচরণ তের খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে গালে চড় বসিয়ে দিতে। একা পেয়ে জাঙ্কুক কি তার সুযোগ নিচ্ছে? বিরক্ত লাগছে। তের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তে পালাতে চাইলে জাঙ্কুক আরো শক্ত করে ধরে তেকে। তের কোমরে জাঙ্কুকের আঙুলের নখ ঢুকে গেছে মনে হচ্ছে। আর আগে চিৎকার দিয়ে বলে ওঠে জাঙ্কুককে, আগে বলেছিলাম এখনো বলছি, আমি কি আপনার বিয়ে করা বউ? এত অধিকার কিসের? যখন তখন এভাবে কাছে আসবেন না, ছাড়ুন আমাকে, লাগছে খুব। তের কথা জাঙ্কুকের মুখশ্রী বদলে গেছে সাথে সাথে। তোমার উপর আমার অধিকার ছিল, আছে, আর সারা জীবনই থাকবে। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুতেই আমার অধিকার। রুমে গিয়ে চুপচাপ বসে থাকবে। এক পা বাহিরে ফেললে পা দুটো আর পায়ের জায়গাতে থাকবে না। তে কিছুই বলল না, দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিল ঠিক নেই। চোখ খুলে তাকাতেই নিজের চোখের সামনে জাঙ্কুককে বসে থাকতে দেখেতে দরজা তো লক করা ছিল। ভিতরে আসলো কিভাবে? তের আবারও ভয় হচ্ছে, জাঙ্কুক কি আগের মতো কিছু করবে? এখনো কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তেকে করে তুলে নেয়। হঠাৎ এমন হয় তে বেশ অবাক হয়েছে। এদিকে জিন আর লিজা আগে থেকেই ছিল ড্রয়িং রুমে, সাথে মিনুও ছিল। জাঙ্কুকের রাগ কেমন সেটা সবাই জানে। সবার সামনে তেকে কাউচের উপর ছুঁড়ে ফেলে জাঙ্কুক। কি করছিস এসব? রাগের মাথায় ভুল করবি না, আগেও বলেছি। তোকে যেটা বলেছি সেটা কর, ওর ব্যাপারে কথা বলতে হবে না। তে চারোদিকে চোখ বুলিয়ে দেখলো। এক 40 বছর বয়সের এক লোক বসে আছেন লিজার পাশে। অন্য সময় হলে লিজা তেকে বাঁচিয়ে নিত, কিন্তু জাঙ্কুক এখন রেগে আছে, কথা বলার সাহসও পাচ্ছে না বাকিরা। লোকটা জাঙ্কুকের দিকে একটা কাগজ এগিয়ে দিতে জাঙ্কুক সেটাতে সাইন করে তের দিকে এগিয়ে দিয়ে বলে, 2 মিনিটের মধ্যে সাইন করো। তে কিছু না বলে পেপারটা হাতে নিল। ভালো করে চোখ বুলিয়ে দেখলো, এটা তো ম্যারেজ রেজিস্ট্রি পেপার। এসবের মানে কি? তুমি না একটু আগেই বললে বিয়ে করা বউ নয় দেখে অধিকার দেখাতে পারবো না, তাই বিয়ে করে নিচ্ছি। আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা বলিতে চলে যেতে চাইছিল। জাঙ্কুকের এমন অদ্ভুত কাজ বিরক্ত লাগছে তের। তে নিজেও জাঙ্কুককে পছন্দ করে, কিন্তু এমন করে বিয়ে কখনোই সমর্থন করবে না। জাঙ্কুক তেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তুমি চাও বা না চাও, বিয়েটা আমার সাথেই করতে হবে। আর একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমার ভাই আজকে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। আসার সময় যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভালো লাগবে তোমার? ভাইকে না অনেক ভালোবাসো? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তের ভেতরটা কেঁপে উঠেছে। কিন্তু জাঙ্কুক কিভাবে জানলো তার ভাইয়ের খবরটা? জিনের ফোন থেকে একটা ভিডিও বের করে তের চোখের সামনে ধরে জাঙ্কুক। তে আতকে উঠেছে ভিডিওটা দেখে। তার ভাই হেঁটে যাচ্ছে, পিছনে একটা ট্রাক আস্তে আস্তে তার ভাইয়ের দিকে এগোচ্ছে। ওই ড্রাইভারটাকে থামাতে বলুন, আমার ভাইয়ের যেন কিছু না হয়। আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। তে 1 মিনিটও দেরি না করে সাইন করে দিয়েছে। রেজিস্ট্রির কাজ শেষ হতেই জিন বাহিরে গিয়ে কাকে যেন নিয়ে এসেছে। দেখতে হুজুরদের মতো মনে হচ্ছে। আইনিভাবে তের সাথে জাঙ্কুকের বিয়েটা হলেও জাঙ্কুক কোনো রিস্ক নিতে চায় না, তাই কাজই ডেকে কবুল বলে বিয়েটা পরিপূর্ণ করে। বিয়েটা সম্পূর্ণ হতেই জাঙ্কুক জিনের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের ভাইয়ের যেন কিছু না হয়, দেখে নিবি সবটা। জিন মাথা নাড়ালো। এই জাঙ্কুকের চক্করে পড়ে কত পাপে সামিল হতে হচ্ছে। জাঙ্কুক একবার সবার দিকে তাকায়, তারপর থেকে আবারও করে তুলে নেয়। রাগে কষ্টে তের চোখ বেয়ে পানি পড়ছে। এই লোক এমন করছে কেন সবার সামনে? লজ্জায় মাথাটা লুকিয়ে নিয়েছে জাঙ্কুকের বুকে। নিজেকে খেলার পুতুল মনে হচ্ছে তের।
রাতে হাঁটার চেষ্টা করেও জাংকুককে নিজের উপর থেকে সরাতে ব্যর্থ হলো তে। বিরক্ত হয়ে এক সময় চোখ বন্ধ করে নিজেও ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙতে জাংকুকের উন্মুক্ত ফর্সা পিঠ চক্ষুশূল হয় তে। তেকে দু হাতে গভীর অলিঙ্গনে জড়িয়ে রেখেছে জাংকুক। জাংকুকের মাথাটা তের ছোট্ট বুকের উপরে। জাংকুক তের উপরে শুয়ে আছে। বুঝতে তে চমকে ওঠে। তার উপর আবার এভাবে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। খারাপ কিছু হয়ে যায়নি তো? বিশ্বাস নেই এই পাশের মানুষটার উপর। তের সাথে জাংকুকের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। সেই ঘটনার পর থেকে সাইনো আর খোঁজ নেয়নি। তে রোজিকে ফোন দিয়ে সবটা জানিয়েছিল। বিয়ের কথাটা বলতে চায়নি, কিন্তু রোজি জোড়াজড়িতে বলতে বাধ্য হয়েছিল। তে জাংকুকের সাথে আগে যাই কথা একটু বলতো, এখন এটা বন্ধ হয়ে গেছে। এই মানুষটার প্রতি অনেক রাগ তে। কিভাবে সেদিন ভয় দেখিয়ে সাইন করালো। যত সময় জাংকুক বাড়িতে থাকে তে সামনেই আসে না। সামনে আসলেও সব সময় বড় সড়ো ধমক খেতে হয়। ভার্সিটিতে নিয়ে যায়, আবার নিয়ে আসে। যত সময় বাড়িতে থাকবে তেকেও বইপত্র নিয়ে চোখের সামনে বসে থাকতে হয়। বিরক্তিকর ব্যাপার স্যাপার। তের আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। জাংকুক বাসায় নেই। মিসেস মিনো কিছু প্রয়োজনীয় জিনিস আনতে সবে গেছেন। তে বাড়িতে একা। তার উপর শিরোকে জাংকুক নিয়ে গেছে। এরই মধ্যে রোজিও কল করে আর বারবার বলে তেকে দেখা করার জন্য। মনে ভয় থাকলেও মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে যায় রোজির সাথে দেখা করতে। এরপর কি হয়েছিল আমরা কিন্তু সেটা আগেই দেখেছি। অতঃপর সেখানে সাইন এসেছিল এবং চেষ্টা করেছিল তের সাথে কথা বলার, আর জাংকুক এটা দেখে তেকে সেখান থেকে নিয়ে গিয়েছিল। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন বর্তমানে আসি। বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে আছে তে। চোখ খুলে তাকিয়েছিল মাত্র। জানালার পর্দা ভেদ করে আলো চোখে পড়তে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয়। পাশ ফিরে তাকালে জাংকুকের ঘুমন্ত মুখশ্রীর নজরে আসে। ঘুমের মতো কত স্নিগ্ধ নিষ্পাপ লাগছে মানুষটাকে, অথচ এই মানুষটাই তেকে সবসময় কষ্ট দেয়। এই লোকটা কি কখনো ভালো হবে না? হঠাৎ তের মাথায় আসলো জাংকুক ঘুমিয়ে আছে, এই সুযোগে এখান থেকে পালাতে হবে। উঠতে যাচ্ছিল, তখনই চুলে টান পড়ে। ভেবেছিল জাংকুক জেগে গেছে, কিন্তু এমন কিছুই হয়নি। তের লম্বা চুলগুলো হাতের মধ্যে পেঁচিয়ে রেখেছে জাংকুক। চোখে মুখে বিরক্ত নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে তে। কিছুক্ষণ পর তের খিদা লেগে যায়, তাই সে কোনো রকম জাংকুককে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে। ফ্রেশ হয়ে রান্না করছিল। জাংকুক তের কাছে গিয়ে দাঁড়ায়, নিজের দু হাতে জড়িয়ে ধরে তেকে। জাংকুকের ঠোঁট তের গলায় স্পর্শ করতেই কেঁপে উঠেছে তে। জাংকুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে জাংকুক, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো ছটফট করছে কেন? ভালো লাগছে না আমার। ভালো না লাগলেও আমাকে সহ্য করতে হবে। জাংকুকে এভাবে হুটহাট কাছে আসাটা তের একেবারে অপছন্দ। খিদে পেয়েছে আমার, খাবার বানাবো, সরুন। তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে কথাটা বলেছে মাত্র, সাথে সাথে জাংকুক নিজের ঠোঁট জোড়া মিলিয়ে নিয়েছে তের গোলাপ রাঙা ঠোঁটের সাথে। হঠাৎ এমন হয় কেঁপে উঠেছে তে। খামচে ধরেছে জাংকুকের হাত। কিছুক্ষণ পরে জাংকুক তেকে ছেড়ে দেয়। তে জোরে জোরে শ্বাস টানছে, রেগে মেগে তাকিয়েছে জাংকুকের দিকে। জাংকুক এসব কাজকর্মে প্রতিষ্ঠিত। কিছু বলবে তখনই জাংকুক নিজের আঙুল দিয়ে তে ঠোঁট চেপে ধরে। তেকে এভাবে রাগ করতে দেখে ঠোঁট কামড়ে হাসছে জাংকুক। আদর দিলাম, পেট ভরেনি, ভালো লাগবে? ভালো লাগছে না এসব, আমার ছাড়ুন তো। জাংকুকের এমন হঠাৎ কাজে রাগ হলো তের। ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চাইল জাংকুককে। জাংকুক ভুরু জোড়া কুঁচকে তাকিয়েছে তের দিকে, আবারও ঠোঁট মিলিয়েছে তের ঠোঁটের সাথে। ঠোঁটে কামড় পড়তেই ব্যথায় চোখ বন্ধ করে নিয়েছে তে। জাংকুক তাকালো তের দিকে। তের ঠোঁটের কেটে যাওয়া অংশে নিজের আঙুল চেপে ধরে তের কানের কাছে গিয়ে বলছে জাংকুক, তুমি মানা করলেও আমি শুনবো না বউ। এবার থেকে অভ্যাস করে নাও, প্রতিদিন এমন হবে। তে জাংকুকের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়েছে রেগে মেগে। যেতে দিন আমাকে, সবসময় তো যাই যাই করো কেন? কোথায় যাবে তুমি? চলে যাব আপনাকে ছেড়ে। তের কথা শুনে জাংকুক রেগে যায়। ফর্সা চেহারায় মুহূর্তে অন্ধকার নেমে এসেছে। পাশে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলেছে মেঝেতে, সাথে সাথে ভেঙে টুকরো হয়ে গেছে গ্লাসটা। তে আতকে উঠেছে জাংকুকের এমন রাগ দেখে। আবারও ভুল করলো। কেন বলেছে চলে যাবে? তে হাতে টান পড়ে তের। জাংকুক তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে।
মুহূর্তে আচমকাই করে তুলে নেয়। পড়ে যাবে ভেবে তে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের গলা। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়েছে তের দিকে। তে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না জাঙ্কুকের। তেকে কোলে নিয়ে জাঙ্কুক তার বেডরুমের দিকে হাঁটা শুরু করে। সাদা থপথপে বিছানায় শুয়ে আছে তে। তেকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে জাঙ্কুক। এত শক্ত করে জড়িয়ে ধরা তের মনে হচ্ছে এখনই আলো ভর্তা হয়ে যাবে। জাঙ্কুকের শ্বাস পড়ছে তের বুকে। তে বারবার কেঁপে উঠছে। জাঙ্কুক এখন শান্ত। কিছুক্ষণ আগে রাগটা কোথায় যেন চলে গেছে। অস্থির লাগছে খুব। তেকে হারানোর ভয় পাচ্ছে জাঙ্কুক। এই মেয়েটা কেন বোঝে না জাঙ্কুক তাকে ভালোবাসে, নিজের কাছে চায় সবসময়। নিজের অজান্তে জাঙ্কুকের ঘন চুলের ভাঁজে তে নিজের হাতটা রেখেছে। তের ছোঁয়া পেয়ে জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরেছে তেকে। বিড়বিড় করে বলছে, যেও না তে, মরে যাবো আমি, তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। তে শুনতে পেয়েছে জাঙ্কুকের কথা। ভেতরটা কেমন করে উঠছে সাথে সাথে। ভালোবাসেন আমাকে? প্রতি উত্তর করলো না জাঙ্কুক। তের কথা কানে আসতেই ছট করে উঠে বসে। গট গট করে হেঁটে বেরিয়ে যায় রুম থেকে। তে তাকিয়ে আছে জাঙ্কুকের যাওয়ার দিকে। কিচেনে গিয়ে তের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে জাঙ্কুক। তে তখন বলেছিল তার খিদে পেয়েছে। জাঙ্কুকের হুট করেই মনে পড়ে এটা, তাই কিছু না ভেবেই কিচেনে চলে এসেছিল। তখন হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকে জাঙ্কুক। জাঙ্কুককে আসতে দেখে গায়ে জড়িয়ে রাখা ব্ল্যাঙ্কেটটা দিয়ে তে নিজের মুখ পর্যন্ত ঢেকে নিয়েছে। শব্দ করে বেড সাইড টেবিলটাতে খাবারের প্লেট রেখে বেরিয়ে গেছে রুম থেকে জাঙ্কুক। তে মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখার চেষ্টা করে জাঙ্কুক কি রেখে গেছে। খাবার দেখে তের খিদে দ্বিগুণ বেড়ে গেছে। প্রথমে ভেবেছিল খাবে না এই পাষাণ মানুষের বানানো খাবার, কিন্তু লোভ সামলাতে পারল না। তে খাবারের প্লেটটা হাতে নিয়েছে। দরজার আড়াল থেকে জাঙ্কুক দাঁড়িয়ে সবটাই দেখছে আর হাসছে। তের মাথায় ভূত চেপেছে। বাংলাদেশে ফিরে যাবে, নিজের বাড়ির সবাইকে দেখতে ইচ্ছে করছে খুব। তের সবকিছু আগে থেকে রেডি করা ছিল, তাই সুযোগ বুঝে সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাংলাদেশে চলে যায়। এইদিকে জাঙ্কুকের অবস্থা বিধ্বস্ত হয়ে পড়ে। তে বাড়িতে এসেছে 3 দিন হলো। ভেবেছিল এত বড় অপরাধের জন্য বাবা তাকে মেরেই ফেলবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তেকে কয়েকটা ধমক দেওয়া ছাড়া আর কিছুই বলেনি তের বাবা। কিছুদিন পর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তের, যার বিয়ের পিঠ থেকে তে পালিয়েছিল, তার সাথেই তের বিয়ে ঠিক করলো তের বাবা। লাল টুকটুকে শাড়িতে বউ সেজে বসে আছে তে। তের বোন লক্ষ্য করলো কথায় কথায় হাসতো যে মেয়ে, সে কেমন মন মরা হয়ে বসে আছে বাড়ি ফেরার পর থেকে। জাঙ্কুক যখন জানতে পারবে তের বিয়ে অন্য কারোর সাথে হতে যাচ্ছে, এটা শুনে কি হবে ভাবতে তের শরীর কাটা দিয়ে উঠছে। তে কিভাবে ভুলবে জাঙ্কুককে? একদিনের জন্য হলেও তো মানুষটাকে সে ভালোবেসেছিল। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে তে। সে আর পালিয়ে গিয়ে ভাইয়ের সাথে বাবা চাচার ঝগড়া বাঁধাবে না, সবার আগের কারণও হবে না, জাঙ্কুকের জায়গায় অন্য কাউকে বসাবেও না, বরং নিজেকেই শেষ করে ফেলবে। তে আয়নার সামনে বসে আছে এবং একটু হেসে নিজের সাথে নিজেই বলে উঠল, জীবন সাহেব, আমি লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজলাম ঠিকই, কিন্তু আপনাকে দেখাতে পারলাম না। আমাদের কি আর কখনোই দেখা হবে না? তের চোখে পানি পড়ছে। কোনোভাবেই অন্য কারো হবে না সে। বারবার মনে হচ্ছে জাঙ্কুক তাকে নিতে আসবে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ঔষধের বক্সটা বের করে নেয় তে। ঘুমের ওষুধের পাতাটা থেকে কতটা ওষুধ খেয়েছে ঠিক নেই। কাজী সাহেব বারবার তেকে কবুল বলতে বলছেন। এদিকে তের দম বন্ধ লাগছে এখানে এভাবে জোকা সেজে বসে থাকতে। তেকে বারবার কবুল বলতে বলা হয়েছে। কিছু একটা বলতেই যাবে, তখনই চোখ পড়ে দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তের মুখে হাসি ফুটেছে। কথা বলার শক্তি নেই তার, খুব দুর্বল লাগছে নিজেকে, তবে মনে মনে খুশি হয়েছে খুব। শেষবারের মতো জাঙ্কুককে সামনে থেকে দেখতে পেয়েছে বলে। জাঙ্কুক 1 মিনিটও দেরি করেনি, দ্রুত এসে তের হাত ধরে টেনে দাঁড় করিয়েছে। তে ভয় পেয়ে গেছে, কি হবে বুঝতে পারছে ভালো করে। কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুকের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে তে নরম গালটিতে দাঁড়াতে পারছে না তে। তার উপর গালে এমন থাপ্পড় পড়েছে, টান সামলাতে না পেরে পড়ে গেছে মাটিতে। জাঙ্কুকের মাথায় বারবার একটা কথায় ঘুরপাক খাচ্ছে, তের বিয়ের শাস্তা জাঙ্কুকের জন্য নয়, তের বিয়ের শাস্তা জাঙ্কুকের জন্য নয়, অন্য কারো বউ হওয়ার কথা ভেবেছিল তে। জাঙ্কুক ব্যতীত অন্য কেউ তেকে স্পর্শ করবে ভাবতেই পায়ের রাগ মাথায় উঠে গেছে জাঙ্কুকের। পাশে থাকা ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে।
তের সাহস দেখে অবাক হচ্ছে জাঙ্কুক। তে কিভাবে তার জায়গায় অন্য কাউকে বসানোর চিন্তা করতে পারে। বাড়ি ভর্তি মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, কেউ কিছু বুঝতে পারছে না। এই ছেলে, কে তুমি? বাড়িতে এসে এমন অসভ্যতামি করছো। আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে? আমার বিয়ে করা বউকে অন্য একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, এই সাহস কে দিয়েছে আপনাকে? কি বলছো তুমি এসব? বিয়ে করা বউ মানে? আপনাদের মেয়ে আমার বিয়ে করা বউ, আমার আম্মুর বৌমা। 2 দিন পরে আমার বাচ্চার মা হবে। আশা করি আর কিছু বলতে হবে না। তে কি বলছে এই ছেলেটা? এসব কি সত্যি? আর কত নিচে নামবে তুমি? আমাকে না মারলে কি তুমি শান্তি পাচ্ছ না? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, কানে যাচ্ছে না? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? তে শরীরটা খুব দুর্বল লাগছে, তার মধ্যে এত কিছু হয়ে গেল, ভয় পেয়েছে খুব। তে উপর নিচে মাথা নাড়িয়ে উত্তর দিল, সবটাই সত্যি। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেছে তের এমন কথা শুনে। আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব অসভ্যতামি করো। আমার মেয়ের হাত ছেড়ে বেরিয়ে যাও এখান থেকে। জাঙ্কুক হাসে। ভালো করে তাকিয়ে দেখুন, আমি আপনার মেয়ের হাত ধরিনি। সে আমার সাথে যেতে চাইছে, আমি তো নিয়ে যাবই, দেখি কে আটকায় আমাকে। সেখানেই জ্ঞানশূন্য হয়ে যায়। হসপিটালের করিডোরে পায়চারি করছে জাঙ্কুক। কিছুতেই তার মনকে শান্ত করতে পারছে না, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। অস্থির লাগছে খুব। থেকে না বুঝেই কষ্ট দিল জাঙ্কুক। কেন বারবার এমন ভুল করে? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় প্রতিবারই। সব কিছু গিয়ে পড়ে তের উপর। এখন নিজের উপরে নিজের রাগ হচ্ছে, নিজের মাথার চুল খামচে ধরেছে। তের জ্ঞান ফেরার পর তে চোখ খুলে তাকিয়েছে। তাকানো মাত্রই জাঙ্কুককে নিজের চোখের সামনে দেখতে পেয়েছে। জাঙ্কুক আগে থেকে তাকিয়েছিল তের দিকে। জ্ঞান পেয়েছে দেখে মনে মনে শান্তি পাচ্ছে কিছুটা। তের চোখ বেয়ে পানি পড়ছে আপনা আপনি। ভেবেছিল আজকেই তার জীবনের শেষ দিন, আর দেখা হবে না জাঙ্কুকের সাথে। জাঙ্কুকের জন্য এত কষ্ট পেল, সে তো এসে আবারও কষ্ট দিল তেকে। অভিমানে অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়েছে তে। জাঙ্কুক কথা বলেনি আর। তের ফর্সা গালটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। অনুশোচনা হচ্ছে জাঙ্কুকের। কেন মারতে গেল তেকে তখন? যে গালে চড় বসিয়েছিল সে গালটিতে একের পর এক নিজের ঠোঁটে স্পর্শ এঁকে দিয়েছে জাঙ্কুক। তে চোখ বন্ধ করেই নিয়েছে তখন। সবাই অপেক্ষা করছিল জাঙ্কুক কখন বেরিয়ে আসবে আর সবাই গিয়ে তের সাথে দেখা করবে। হসপিটালে সবাই হাজির হয়েছে, তের বাবা মা এবং পরিবারের সকলে। এই ছেলে যে বউ পাগল বুঝতে বাকি নেই কারোরই। তেকে বাড়ি নিয়ে যেতে চাইলে তের বাবা মা জাঙ্কুক নিষেধ করে দেয়। তার বউ যেহেতু তার সাথেই যাবে, তে হেঁটে যেতে পারতো, তবু কোলে করেই নিয়ে এসেছে জাঙ্কুক। এদিকে বাড়ির সদর দরজার সামনে ছোট বড় সবাই দাঁড়িয়ে আছে তাদের বাড়ির বড় বউকে দেখবে বলে। জাঙ্কুকের মুখে বিরক্তির ছাপ। এই বিরক্তি ভরা চেহারা দেখে কেউ আর সাহস পায়নি তেকে দেখার। সরে গিয়ে সাইড করে দাঁড়িয়েছে সকলে। তেকে নিজের রুমে এনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে জাঙ্কুক। তে দেখছে তার জীবন সাহেবকে, সাদা রঙের কালো শার্ট প্যান্ট, উস্কো খুস্কো চুলও। তে নজর কাটছে জাঙ্কুক। এই মানুষটাকে দেখার জন্য কত রাত চোখের জল ফেলে বালিশ ভিজিয়েছে তা শুধু তেই জানে। জাঙ্কুক এসে তের পাশে বসে, চোখ পড়ে তের মেধহীন ফর্সা পেটের দিকে। সাইডে সরে গিয়েছে। জাঙ্কুকের ঠান্ডা হাত তের পেট স্পর্শ করতেই কেঁপে উঠছে তে। তেকে এমন করতে দেখে হাসছে জাঙ্কুক। হাতটা সরিয়ে নিয়েছে সাথে সাথে। তে ভাবলো সে বেঁচে গেছে। কিছুক্ষণ পরে হাতের পরিবর্তে ঠোঁটের ছোঁয়া পড়তেই লজ্জায় চোখ জোড়া বন্ধ করে নিয়েছে তে। জাঙ্কুক মাথা তুলে তাকায় তের দিকে। তের বন্ধ করে নেওয়া দু চোখের পাতায় চুমু এঁকে দেয়। পুরো মুখ জুড়ে একের পর এক জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ পড়ছে। তে বারবার কেঁপে উঠছে এমন স্পর্শে। তে অসুস্থ, বিরক্ত করবে না ভেবে চলে যেতে নিচ্ছিল জাঙ্কুক। তে তার দু হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। তখনই ঘন ঘন শ্বাস নিচ্ছে। জাঙ্কুক হয়তো বুঝলো তের চোখের ভাষা। প্রেয়সী তাকে কাছে পেতে চাইছে, কিন্তু তে অসুস্থ এই ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় জাঙ্কুক। তের কপালে চুমু দিয়ে জড়িয়ে নেয় তাকে নিজের বুকে। কতদিন পর আবার কাছে পেয়েছে তেকে, এবার আর হারাতে দিবে না। তে চলে যেতে চাইলেও তাকে আটকে রাখবে জাঙ্কুক। জাঙ্কুকের বুকে মাথা রেখে বিড়াল ছানাদের মতো চুপটি মেরে শুয়ে পড়েছে তে।
লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে তে। পাশ ফিরে তাকাতেই জাংকুকের ঘুমন্ত মুখশ্রীটা নজরে আসে তার। রাগের মাথায় জাংকুককে ছেড়ে এসে ভুল করেছিল তে। এই মানুষটাকে সে ভালোবাসে। কোনো বিপদে পড়লে সবার আগে যে জাংকুকই তেকে বাঁচাতে আসবে এটা বুঝে গেছে এতদিনে। তে কিছু না ভেবে টুপ করে চুমু বসিয়ে দিয়েছে জাংকুকের ঠোঁটে। পরক্ষণে আবার ভেবে লজ্জা পাচ্ছে কি করলো এটা। জাংকুক ঘুম থেকে ওঠার আগে চলে যেতে হবে তেকে, এই ভেবে বিছানা থেকে উঠতে যাচ্ছিল। সাথে সাথে হাতে টান পড়ে তের। জাংকুক তের মাথাটা নিজের বুকে চেপে ধরেছে, নিজের দু হাতে গভীর অলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরেছে তেকে। তে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। ঘুমোতে দিবে তো, বাচ্চাদের মতো নড়াচড়া করছো কেন? আমাকে যেতে দিন। কোথায় যাবে তুমি? এত সময় ধরে রুমে বসে আছি, সবাই কি ভাবছে বলুন তো? এরই মধ্যে জাংকুকের কাজিনটা এসে রুমে নক করে আর তেকে নিয়ে যায়। ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আছেন। অনেকক্ষণ হলো তেকে দেখছে না। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজছিল, পায়নি কোথাও। পাবে বা কিভাবে? জাংকুকের কাজিনগুলো তেকে মাঝখানে বসিয়ে এটা সেটা গল্প করছে। তাদের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা জানতে চাইছে। বাড়ির সবাই মিলে ঠিক করেছে তে আর জাংকুকের এবার বিয়ে অনুষ্ঠান করে দেওয়া হবে। বাড়ির বড় ছেলে তার উপর আবার 2 দিন পর চলে যাবে, কবে আবার আসবে তার ঠিক নেই। বউ তো একটাই, 2 বারের জায়গায় 200 বার বিয়ে করলেও একজন কি করবে? এতে জাংকুকের কোনো আপত্তি নেই। অবশেষে তেকুকের বিয়ের দিনটিও চলে আসলো এবং জাংকুকের বাবা মা সহ লিজা, জিন সবাই ছিল বিয়েতে উপস্থিত। 2 পরিবারের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটাতে বসে আছে তে। এত সময় জাংকুকের কাজিন আর লিজা, জিন মিলে বক বক করে কানের অবস্থা খারাপ করে দিয়েছে। সবাই মিলে রুমে এসেছিল জাংকুকের থেকে টাকা নিতে। এদের সাথে কথা বলে সময় নষ্ট করবে না ভেবে পুরো মানি ব্যাগটাই দিয়ে দিয়েছে জিন আর লিজাকে। এতে আবার তারা দুজন খুশি হয়নি, ভেবেছিল জাংকুক রাগ করবে, খেপাবে বলেই এত বক বক করলো। এত সহজে টাকা পেয়ে যাবে বুঝেনি। সবাইকে বিদায় দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে জাংকুক। তের সাজগোজ গহনা পরে থাকতে বেশ সমস্যা হচ্ছিল। নিজে খোপায় লাগানো ফুলগুলো খুলতেও পারছে না, তাই জাংকুক সাহায্য করছে তেকে। মাথা থেকে ওড়না সরিয়ে একটা একটা করে চুলের ক্লিপ আর ফুলগুলো খুলে দিয়েছে জাংকুক। তে এদিক সেদিক তাকাচ্ছে, আরেকবার জাংকুকের দিকে তাকিয়ে দেখছে। তের এমন নড়াচড়া দেখে ধমক দিয়ে বলে উঠেছে জাংকুক, চুপচাপ বসে থাকতে পারো না তুমি? এই জন্যই বলেছিলাম আমি নিজেই পারবো। শোন, আপনি পারবে না বলেই তো আমি করে দিচ্ছি, চুপচাপ বসে থাকো। চুলের খোপা খুলতেই তের লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ে পুরো পিঠে। জাংকুক নিজের হাতের সাহায্যে তের চুলগুলো এক পাশে সরিয়ে দেয়। তের পিঠে জাংকুকের হাতে স্পর্শ লাগতেই চোখ বন্ধ করে নিয়েছে তে। জাংকুকের ঠোঁটে দুষ্ট হাসি। তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, জামাটাও খুলে দিই। তে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, ড্রেসিং টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে জাংকুকের দিকে তাকায়। আর কিছুই করতে হবে না, সরুন সামনে থেকে, আমি ওয়াশরুমে যাব। জাংকুক তের কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে তেকে। আবারও তের কাছে গিয়ে বলে, আমি নিয়ে যাই, তারপর চেঞ্জ করে দেব। জাংকুকের এমন কথায় লজ্জা পাচ্ছে তে। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিল নিজের থেকে। শক্তপোক্ত জাংকুকের শক্তির কাছে সে কি আর পারে? এদিকে জাংকুকের গরম শ্বাস তের চোখে মুখে এসে আশ্রে পড়ছে। তের ঠোঁটের দিকে তাকিয়েছে, জাংকুক নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে। তের কাছে যাওয়া থেকে আবারও পিঠে জাংকুকের হাতের স্পর্শ পেল তে। হাতটা আপনা আপনি জাংকুকের বুকে চলে গেল। তাকিয়ে আছে সামনে থাকা মানুষটির দিকে। তে কিছু বলতে চাইছিল, সুযোগ দেয়নি জাংকুক আঁকড়ে ধরে তের গোলাপি ঠোঁট জোড়া। মিনিট 5 হয়ে গেছে, ছাড়ার নাম নেই। তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর একটু হলেই দম আটকে মরে যাবে। মনে হচ্ছে জাংকুক খেয়াল করলো না সেদিকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে তের। তের কেমন অস্থির লাগছে। জাংকুক সরে যাচ্ছিল। 2 হাত দিয়ে জাংকুকের গলা জড়িয়ে ধরেছে তে। কেমন করে তাকিয়ে আছে জাংকুকের দিকে, হয়তো চাইছে জাংকুক তার কাছে আসুক। তেকে এমন করতে দেখে মনে মনে হাসছে জাংকুক। এটাই তো চাইছিল সে। ঠোঁট কামড়ে হেসে আবার বলে, চেঞ্জ করে দেব? না,
তাহলে যেতে দাও। জাংকুক কথাটা বলা মাত্রই তে আরো শক্ত করে জড়িয়ে ধরে জাংকুককে। প্রেয়সীর গভীর অলিঙ্গন উন্মোদ করে দিচ্ছে জাংকুককে। কিছু না বলে তেকে করে তুলে নেয়। হেঁটে যায় ফুল দিয়ে সাজানো বিছানার দিকে। তের পুরো মুখ জুড়ে জাংকুকের ঠোঁটের স্পর্শ করছে, কেঁপে উঠছে বারবার। জাংকুকের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে তেকে। জাংকুকের ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে পায়নিতে সব মান অভিমান দূরে ঠেলে নিজেকে সঁপে দিয়েছে প্রিয় মানুষটির কাছে। তের গলায় মুখ ডুবিয়েছে জাংকুক। চুমুর জায়গায় কামড় পড়তে ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠেছে তে। তের শরীরে নিজের করা লালচে দাগটাতে আলতো করে চুমু দিয়েছে জাংকুক। তে চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। রাত যত বাড়ছে জাংকুকের পাগলামিও বাড়ছে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে দু মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। দুই ভালোবাসার মানুষ, দুইটি মন আজকে এক হতে ব্যস্ত। সকাল হতেই তে দেখতে পেল জাংকুক ঘুমিয়ে আছে। তের বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। নড়াচড়ার কোনো অবকাশ নেই। তের চোখ যায় জাংকুকের উন্মুক্ত ফর্সা পিঠের দিকে। পুরো পিঠ জুড়ে তের নখের আঁচড়ের দাগ। তের মনে পড়ে রাতের কথা, জাংকুকের করা পাগলামির কথা। মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় গাল দুটো। এত সময় ধরে এভাবে পড়ে থাকতে ভালো লাগছে না তের। উঠবি বা কিভাবে? জাংকুক যে তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে। জাংকুকের ঘুম ভেঙে যাবে বলে তে আর ডাকেনি তাকে। নিজেও জাংকুকের গলা জড়িয়ে ধরেছে। চোখ বন্ধ করে নিয়েছে আবারও। এইদিকে নতুন বউকে দেখার জন্য আশেপাশে মানুষজন এসে হাজির হয়েছে। কিন্তু তের সমস্যা হচ্ছে সে ঠিক মতো শাড়ি পরতে পারে না। কোনো রকম ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায় আর শাড়ির দিকে তাকিয়ে থাকে কিভাবে শাড়িটা পরবে। কিন্তু জাংকুকও তার সেই সমস্যার সমাধান করে দেয়। জাংকুক নিজের হাতে তেকে শাড়ি পরিয়ে দেয়। জাংকুক রুমে এসে দেখতে পায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে তে। শিরো পাশে বসে তাকিয়ে আছে তের মুখের দিকে। মনে হচ্ছে জাংকুক না থাকায় পাহারা দিচ্ছিল তেকে। জাংকুক এসেছে বুঝতে পেরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে তে। এমনি তো ভালো লাগছে না তার। কত সময় সে যে গুজে মেহমানদের পাশে বসেছিল ঠিক নেই, তবে সবার থেকে কিছু না কিছু পেয়েছে এটা ভেবে খুশি হচ্ছে। তের পরনের নীল রঙের শাড়িটা এখনো আছে। আয়েশামি লাগছে চেঞ্জ করতে, তাই এটা পরে শুয়ে আছে। তের মনে হলো জাংকুক তার পাশে এসে ঘুমিয়েছে। ভাবনাটা সত্যিই ছিল, বুঝতে দেরি হয়নি তের। জাংকুকের ঠান্ডা হাতটা তের পেট স্পর্শ করতে চোখ বন্ধ করে নিয়েছে। জাংকুকের এই যখন তখন কাছে আসাটা ভালো লাগে না তের। কিছু বলতেও পারে না। ঘুমানোর নাটক করে বিপদে পড়েছে মনে হচ্ছে। জাংকুক তের গলায় মুখ বুঝেছে। অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে তেকে। তে চোখ খুলে তাকিয়েছে। চলে যেতে চাইলে জাংকুক আরো শক্ত করে ধরেছে তেকে। তের হাত ধরে একটানে নিজের দিকে ঘুরিয়েছে। সারাদিনের ঝামেলায় মাথা ব্যথা করছে তের। ভালো লাগছে না জাংকুকের পাগলামি। নিজের হাতটা জাংকুকের বুকে ঠেকিয়ে বলছে, ছাড়ো না আমাকে, ভালো লাগছে না এসব। ছাড়ার জন্য তো ধরিনি, কিসের জন্য ধরেছেন? তেকে পুরো কথা বলতে না দিয়ে তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় জাংকুক। কিছুক্ষণ পর ছেড়েও দেয়। তে শ্বাস নিচ্ছে জোরে জোরে। জাংকুক হাসছে। তেকে এমন করতে দেখে তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, আদর দেব বলে ধরেছি, আমার কাজ শেষ হলে চলে যেও, আটকাবো না তোমায়। তে কিছু বলেনি আর চুপচাপ করে গেছে। জাংকুকের কথা শুনে জানে ভালো করি এই লোকের মুখে লাগাম নেই, কি বলতে কি বলবে, আর তের লজ্জায় মরে যেতে ইচ্ছে করবে। জাংকুকের গভীর স্পর্শে বারবার কেঁপে উঠছে তে। বাধা দিয়েও নিজের থেকে দূরে সরাতে পারছে না জাংকুককে। এক সময় নিজেও সাড়া দিয়েছে জাংকুকের ভালোবাসার ডাকে। কিছুদিন পর জাংকুকের একটা কাজিনের বিয়ে ঠিক হয়। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে তে। গলায় ছোট্ট একটা ডায়মন্ডের নেকলেস। এটা জাংকুক গিফট করেছিল তেকে। আজকেই পরলো প্রথম। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তে। ঠোঁটের লাল টকটকে লিপস্টিক, সেটা আবার দেখাচ্ছে জাংকুককে। বইয়ের অপেক্ষায় বেচারার পা ব্যথা, তবুও বইয়ের
তবুও বউয়ের সাজগোজ শেষ হচ্ছে না। তের ঠোঁটের লাল লিপস্টিকটা ভালো লাগেনি জাংকুকের। জাংকুক তের কাছে এসে দাঁড়িয়েছে। তে নিজের পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের ফিতে বেঁধে দিতে বলল জাংকুককে। জাংকুকও শুনেছে তের কথা। চোখ যায় তের ঘাড়ের দিকে। জাংকুকের ভালোবাসার চিহ্ন স্পষ্ট। হাসছে জাংকুক, চুমু দেয় সেখানে। হঠাৎ জাংকুকের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠেছে তে। তাড়াতাড়ি ঘুরে তাকিয়েছে জাংকুকের দিকে। তের হাত ধরে কাছে নিয়ে এসে কোমর চেপে ধরেছে জাংকুক। তে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে জাংকুককে। সুযোগ পেলেই শুরু হয়ে যায় আপনার শয়তানি। শুনুন, আমি কত সময় নিয়ে সেজেছি, নষ্ট করবেন না একদম। তের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে জাংকুক। তের মনে হলো চুমু দিবে, তাকে আটকাবে না এখন। আর চোখ বন্ধ করে নিয়েছে নিজের। তের ভাবনা মিথ্যে হলো। জাংকুক নিজের আঙুল দিয়ে তের ঠোঁটের লিপস্টিক মুছে দিয়েছে। রেগে আগুনতে কেন করলো এটা? জাংকুকের থেকে কোনো রকমে ছুটে ওয়াশরুমে গিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছে তে। মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না করতে মন চাইছে। এখন এত সময় নিয়ে সাজলো, বাদর মুখটা নষ্ট করে দিল। তে চাইছিল আবার সাজগোজ করতে, কিন্তু জাংকুক বড় সড়ো ধমক দিয়ে উঠেছে তেকে। আমি ছাড়া কে দেখবে তোমাকে? এত সাজগোজ করার কি আছে? বিয়ে বাড়িতে কত মানুষ আসবে, এভাবে কাজের মেয়ে রহিমা সেজে যাব নাকি আমি? মানুষের সামনে আমি যেতে দিচ্ছি না তোমাকে। গিয়ে চুপচাপ আম্মুর পাশে বসে থাকবে। বেশি পাকনামো করলে কষ্ট পেতে হবে। সাজবো না জান বাদর মুখ। এত সুন্দর বউয়ের সাথে কেউ এভাবে রেগে রেগে কথা বলে? থাকবো না আমি এখানে। তে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছে। মনে হচ্ছে শাস্তে না পারার কষ্টে কান্না করে দিবে বেচারি। মুখে মুখে তর্ক করায় জাংকুকের রাগ হচ্ছিল ঠিকই, তবে এখন বাচ্চা বউয়ের বাচ্চামো দেখে হাসি পাচ্ছে তার। তের কাছে এসে হাতের কবজি ধরে নিয়ে আসে নিজের কাছে। দু হাতের আদলে তের ছোট্ট মুখটা নিয়ে বলছে জাংকুক। জাংকুকের বউ এমনিতেই সুন্দর, না সাজটাও তাকে ভালো লাগে। জাংকুক আলতো করে চুমুকে দিয়েছে তের কপালে। তের রাগ উড়ে গেছে কোথায়। জাংকুককে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছে। বউয়ের রাগ কিভাবে কমাতে হয় খুব ভালো করেই জানে জাংকুক। কেটে গেছে 1 মাসের মতো। কানাডায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে তেদের। যাওয়ার কথা ছিল আগে, এটা ওটা বাহানায় যাওয়া হয়নি আর। লম্বা একটা জার্নির পর আবারও নিজের পরিচিত বাড়িতেই ফিরে এসেছে তে। জাংকুকের সেই সাদা রঙের দেয়ালের দোতলা বিশিষ্ট ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সে। কথা ছিল মা বাবার সাথেই থাকবে, কিন্তু জাংকুক মানা করে দিয়েছে। দরকার হলে ওনাদেরকে নিয়ে চলে আসবে এখানে। রাত হয়েছে অনেক। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁয়েছে। খেয়ে দিয়ে বিছানায় শুয়েছে তে, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই তার। জাংকুক ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। জাংকুকের হাতে থাকা এই ল্যাপটপ নামক শয়তানটাকে সহ্য হয় না তের। সবসময় জাংকুক পড়ে থাকে এটা নিয়ে। তে শিরোকে কাছে এনে বলছে, দেখেছিস শিরো, আমাদের আদরে ভাগ বসাচ্ছে ওটা। কিছুক্ষণ না যেতে শিরো ছুটে গেছে জাংকুকের কাছে। সোফায় উঠে তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে ল্যাপটপটা রেখে শিরোকে ধরতে যাচ্ছিল জাংকুক। শিরো গিয়ে ওটার উপরে উঠে বসেছে। এদিকে তে এসে বসেছে জাংকুকের কোলে। জাংকুক একবার শিরোর দিকে আরেকবার তের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কাহিনী কি। জাংকুক হাসে, তের মাথায় ধাক্কা দিয়ে বলে, পাগল, এটার উপরেও জেলাস? আজকাল তো এটা নিয়ে বসে থাকেন। কি যে করেন এটা নিয়ে আল্লাহ জানেন। এত গবেষণা করতে হবে না তোমাকে, ঘুমিয়ে পড়ো গিয়ে। সিদ্দিকের বাপকে জড়িয়ে না ধরলে সিদ্দিকের মায়ের ঘুম আসে না। জাংকুক ভুরু কুঁচকে তাকিয়ে বলছে তেকে, কি বললে আবার বলো? বলেছি পেকুকের রাগী বাপকে জড়িয়ে না ধরলে পেকুকের পাগলি মায়ের ঘুম আসে না। জাংকুক হাসে বউয়ের কথা শুনে তেকে কোলে তুলে নিয়ে শুয়ে দিয়েছে বিছানায়। তের কপালে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরেছে তেকে। তেও জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। কেটে গেল কয়েকটা বছর। তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে তার। জাংকুকের ঠান্ডা হাতটা তের পেট স্পর্শ করতে চোখ বন্ধ করে নিয়েছে সে। জাংকুক তের কাঁধে নিজের মাথাটা রেখে তাকিয়ে আছে আয়নার দিকে। নীল শাড়িতে নীল পরিদের মতো লাগছে তার সুন্দরী বউকে। জাংকুক এসে বলবে, তখনই তে ঘুরে তাকায় জাংকুকের দিকে। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, সিদ্দিকের বাপ, আমাদের সিদ্দিক আসতে চলেছে। জাংকুক বুঝলো সে বাবা হতে চলেছে। আবারও খুশিতে তার বউকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করছে, কিন্তু সিদ্দিক নামটা শোনা মাত্রই ভুরু কুঁচকে নিয়েছে জাংকুক। তের মনে হলো জাংকুক খুশি হয়নি খবরটা শুনে। মুখটাকে কাঁদো কাঁদো করে বলছে জাংকুককে, খুশি হননি আপনি? জাংকুক রাগে দাঁত কটমট করে হুঙ্কার ছেড়ে বলছে তেকে, তের বাচ্চা,
আর একবার সিদ্দিকের বাপ বললে মেরে উগান্ডা পাঠিয়ে দেব। তে বুঝলো এবার জীবন সাহেবের রাগের কারণ। এই নামটা কেন পছন্দ করে না লোকটা বুঝে পায় না। তে জাঙ্কুকের থেকে কিছুটা দূরে গিয়ে আবারও ডেকেছে এই নামে। জাঙ্কুক এবার ধরতে পারলে রক্ষে নেই তের, এই ভেবে ছুটে পালিয়েছে, কিন্তু উপায় হয়নি, জাঙ্কুক ধরে নিয়েছে তাকে। তে জড়িয়ে ধরে জাঙ্কুককে। জাঙ্কুক নিজের 2 হাতের আদলে তের ছোট্ট মুখটা নিয়ে কপালে ঠোঁটে চুমু দেয়। ধন্যবাদ তোমাকে তে, আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য, আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য, আমার প্রিন্সেসকে নিয়ে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ জীবন সাহেব, আমাকে এত ভালোবাসার জন্য। জাঙ্কুক তে ঠোঁটে চুমু দিয়ে বলছে। তেকুকের পাপা তার মাম্মাকে অনেক ভালোবাসে। তেও একই কাজ করেছে, পা দুটো উঁচু করে টুক করে একটা চুমু দিয়েছে জাঙ্কুকের ঠোঁটে। তেকুকের মাম্মাও তার পাপাকে অনেক ভালোবাসে। এই খুশিতে জাঙ্কুক তেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর ডুব দেয় তের মাঝে। আবারও দুজন মানব দেহ এক হয়, মেতে ওঠে একে অপরের মাঝে।